ওকে, সো হচ্ছে সেকেন্ড পার্টের জন্য এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই যে এই জোনে, এই যে আমি যে জোনটা মার্ক করছি এই জোনে দেখেন একটা বড় গ্রিন ক্যান্ডেল দেওয়ার পরে রেড ক্যান্ডেল দিয়ে জোনটার নিচে ক্লোজ করছে। আর সেকেন্ড ক্যান্ডেল যেটা আছে সেটা কিন্তু জোনের ভিতরে যাচ্ছে। সো যেহেতু জোনের ভিতরে সে যাচ্ছে, সো আমরা জানি যে আমাদের রুলস কি, যে জোনের নিচে যদি কোনো ক্যান্ডেল ক্লোজ করে তাহলে পরবর্তী ক্যান্ডেল যখনই রিটেস্টমেন্টে যাবে সেখান থেকে আমরা সেল এন্ট্রি নিব। সো আমরা কিন্তু অলরেডি, হ্যাঁ অলরেডি 3টা সেল এন্ট্রি নিয়ে নিছি। আর এসএল কোথায় রাখবো? আমাদের যে জোনটা থাকবে সেই জোনের, এই যে জোনের মাপটা দেখেন, আমাদের এই জোন হচ্ছে কততে? জোন হচ্ছে 95 থেকে কত 4700, অর্থাৎ 50 পিপসের একটা জোন। সো এই 50 পিপসের মধ্যেই আমরা 3টা এন্ট্রি নিব। তাও 0.02 এ 3টা এন্ট্রি নিলাম। ধরেন যে আমার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে $200, সো 0.02 এ আমরা 3টা এন্ট্রি এখান থেকে নিয়ে নিলাম। এখন এসএল যেহেতু সরি জোন যেহেতু হচ্ছে আমাদের 95 থেকে 4700, সো আমাদের টিপি রাখবো 20 থেকে 30 পিপস, অর্থাৎ 4700 আছে, আমরা 4700 3 এ দেব আমাদের এসএল। আগে এসএলটা বসাই নেই, আমরা এখান থেকে স্টপ লস দেব। টিপি আমরা ইন্ডিকেটর দেখে নেব, এই যে 4700 3 এ দেব আমরা এসএল। এখন হচ্ছে টিপি, টিপির বিষয়ে আসি, টিপিটা আমরা কোথায় দিব? ওকে, এখন আমরা ইন্ডিকেটরে চলে আসি। একটু ইন্ডিকেটরটা ওপেন হোক। ইন্ডিকেটরটা ওপেন হলে আমরা ইন্ডিকেটর দেখে ইয়াটা নিব। এই যে ফার্স্ট টিপি থাকবে 91 তে, বুঝতে পারছেন? ফার্স্ট টিপি থাকবে 91 তে, সেকেন্ড টিপি থাকবে 80 তে, আর সরি সেকেন্ড টিপি থাকবে আমাদের হচ্ছে 85 তে থাকবে। এই যে 85 তে একটা জোন আছে, ঠিক আছে? সো ফার্স্ট টিপি হচ্ছে 91, সেকেন্ড টিপি হচ্ছে 85 আর লাস্ট টিপি হচ্ছে 80। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা টিপি গুলা সেট করি তাহলে। তাহলে ফার্স্ট টিপি দিচ্ছি আমরা, আমরা দিচ্ছি 4691, 4691। সেকেন্ড টিপি দিব 4600, 4600 কত দিব? 95, 4685 না? হ্যাঁ 4685, হ্যাঁ 4685। আর লাস্ট টিপি দেবো আমরা 4680, 4680। ওকে, তাহলে আমরা লস নিলাম শুধুমাত্র, ধরেন যে আমরা যদি এন্ট্রি পয়েন্ট হয়, এন্ট্রি পয়েন্ট আমাদের 50 পিপসের ভিতরেই রাখতে হবে, অর্থাৎ আমাদের যে জোনটা থাকবে এই জোনের ভিতরেই আমাদেরকে এন্ট্রি পয়েন্ট রাখতে হবে। এই জোনের বাইরে গেলে কিন্তু এন্ট্রি পয়েন্ট হবে না। যদি জোন ব্রেক করে আবার আপে ক্লোজ করে, আবার ওই যে পার্ট 1 এর মতো করব আমরা, যে যখনই হচ্ছে রিটেস্ট করবে তখনই আবার আমরা এন্ট্রি নিব। বিষয়টা ক্লিয়ার কি? যেহেতু এখন ধরেন যে মার্কেট আমাদের ডাউনের দিকে আছে এবং জোনের নিচে ক্লোজ করছে, আর ফার্স্ট ক্যান্ডেল রিটেস্টের জন্য জোনের ভিতরে গেছিল, সেই জোন থেকে আমরা সেলে এন্ট্রি নিছি এবং এই সেলের এন্ট্রিটা আমাদের কিন্তু ইন্ডিকেটরও সেল দিয়ে দিছে অলরেডি। আর এই যে জোনগুলা বর্তমান আমি তৈরি করলাম, এই জোনগুলাই কিন্তু আমার ইন্ডিকেটরে আমি সেট করছি। শুধু একটা জোন না, এখানে 11টা জোন সেট করা আছে আমার ইন্ডিকেটরে, যে জোনগুলা থেকে পারফেক্টলি ভাবে কিছু আমরা এন্ট্রি পাই। যেমন এইখানে দেখেন সেল সিগন্যাল দিয়ে দিছে, ঠিক আছে? যদি স্ক্যালপিং 1 মিনিটে, কারণ আমরা তো এটা লং ট্রেড করতেছি না, আমরা তো এটা স্ক্যালপিং এরই ট্রেড করতেছি। আর এটা কিন্তু হাই লটে নিলে কিন্তু হিউজ পরিমাণে একটা প্রফিট আসে, যেটা একটু আগে আমরা হচ্ছে মাস্টার অ্যাকাউন্টে করছি এবং যেটার প্রফিট আমরা শেয়ার করছি। সো এখন দেখেন এখানে সেল সিগন্যাল দিয়ে দিছে, এই সেল সিগন্যালটা কেন দিল? এটাই কিন্তু মেইন প্রশ্ন, যে এই সেল সিগন্যালটা আসার কারণ কি? এই কারণ হচ্ছে এই জায়গায়, এইটাই একটা কারণ, এটা জাস্ট একটা কারণ। এইরকম 11টা কারণ নিয়ে কিন্তু আমার এই ইন্ডিকেটরটা তৈরি করা আছে। 11টা কারণের উপর ভিত্তি করে একটা এন্ট্রি এখানে পাবো, আর এসএলটিপিটা ঠিক সেভাবেই ওখানে ওই অনুযায়ী সেট করা আছে। সো এখন হচ্ছে আমরা ওয়েট করব, যে দেখেন 4700 থেকে যদি এন্ট্রি হয়, সো যদি 30 পিপস আমাদের এসএল খায়, আহামরি তেমন কিন্তু কোনো প্রফিট হবে না, মানে লস হবে না। তো যদি বাই চান্স এটা এসএল খেয়ে যায় তাহলে আমরা কি করব? ধরেন যে এইখান থেকে গ্রিন ক্যান্ডেল হলো, হওয়ার পরে তখন আমাদের করণীয় কি? সেকেন্ড ক্যান্ডেল যখন আবার এই জোনের কাছে আসবে সেখান থেকে আমরা বাই এন্ট্রি নিব। আর টিপিটা অবশ্যই আমাদের আমরা ইন্ডিকেটর দেখে নিব, এই ইন্ডিকেটর দেখে আমরা টিপিটা সেট করব। বিষয়টা ক্লিয়ার? হ্যাঁ রিটেস্ট, যদি মার্কেট বাই চান্স যদি ব্রেক করে, যদি হ্যাঁ যদি এটা ব্রেক করে এসএল নেয় তাহলে আমরা এন্ট্রি নিব। সো দেখেন এই ক্যান্ডেলটা যেটা গ্রিন ক্যান্ডেল ছিল, এটা কিন্তু আমাদের এই জোনের নিচেই ক্লোজ করছে, ভালো করে লক্ষ্য করেন এই জোনটার নিচেই কিন্তু ক্লোজ করছে। আর এখন দেখেন যে ক্যান্ডেলটা হচ্ছে সেটা রেড ক্যান্ডেল, তার মানে এখান থেকে কি বুঝতে পারতেছেন আপনারা? একটা ক্যান্ডেল গিয়ে জোনের ভিতরে ক্লোজ করছে, সেকেন্ড ক্যান্ডেল আবার রেড হয়েছে, তাও আবার জোনের নিচে, তার মানে এখানে কি সেলাররা স্ট্রং আছে।
আর এই জোন থেকে আমরা টিপি যেভাবে সেট করছি ইন্ডিকেটর দেখে ঠিক সেভাবেই থাকবে। যদি আমাদের লস হয় সর্বোচ্চ হলেও $15-20 লস হবে, আর যদি প্রফিট হয় হিউজ পরিমাণে একটা প্রফিট আসবে। সো এইখানে যদি সেম ভাবে আমি 0.02 এ 3টা এন্ট্রি নিছি, সো এই সেম ভাবে যদি আবার আমার এখানে 10টার মধ্যে যদি 4টা 5টা ওয়েসেল খায়, যদি একটা টিপি হিট করে, আমার কিন্তু অল একদম প্রফিট এবং রিকভারি সব ডান হয়ে যাবে। এখন আপনারা বলেন, এই যে আমি যে জোনগুলো তৈরি করলাম এতক্ষণ ধরে যা কিছু বোঝাচ্ছি, আপনারা কি বুঝতে পারছেন এই বিষয়গুলো? ভাই অবশ্যই এইগুলা একটু ড্র করবেন, এইগুলা একটু ড্র করে দেখবেন। এই যে দেখেন, এইটা যদি আবার একটা রেড ক্যান্ডেল হয়, এখানে কিন্তু আরেকটা জোন তৈরি হবে, সেটাও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। আমি এখানে একটা হরিজন্টাল লাইন নিয়ে নিচ্ছি আরেকটা, কই যে গেল। এখন এই মুহূর্তে আমরা যে জোনটা আচ্ছা এই যে দেখেন, এই যে রানিং কিন্তু একটা জোন তৈরি করতেছে, যদি এটা রেড ক্যান্ডেল হয়, সো আমি এটার কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এই যে দেখেন, এইখানে আমি ধরলাম 95-তে, এটার আমি কালারটা একটু চেঞ্জ করে দেই। এটার কালারটা কি দিলে ভালো দেখাবে? ইয়েলো দিয়ে দেই। আচ্ছা ইয়েলো তো দেখা যাচ্ছে না ঠিকভাবে, এটা দেখা যাবে কি? এটাও তো দেখা যাচ্ছে না। কি কালার দিলে এখানে সব থেকে ভালো দেখা যাবে? উজ্জ্বল কোনো একটা কালার দিতে হবে, উজ্জ্বল কালার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেখেন এটাও তো দেখা যাচ্ছে না, কি কালার দিব রে ভাই, কিছুই তো বুঝতেছি না। এটা এটাও তো দেখা, নীল নীল। আচ্ছা ইয়েলো, ইয়েলোই তো দিলাম, ইয়েলো। আচ্ছা ঠিক আছে, এই যে দেখেন ইয়েলো দিলাম, ঠিক আছে। এই যে ইয়েলো একটা, যদি এইটা রেড ক্যান্ডেল হয় আর এইটা যদি ব্লক করে, তাহলে কিন্তু এখানে জোনটা হবে, আর যদি ব্লক না করে তাহলে জোনটা হবে না। তো এখানে আমরা একটু দেখি রানিং ক্যান্ডেলটা কোথায় ক্লোজ করে, সেটাও আমাদের দেখতে হবে। যদি হয় তাহলে এখানে জোন তৈরি হবে, আর যদি না হয় তাহলে জোন তৈরি হবে না, কারণ এইভাবে পরপর দুইটা জোন খুব কম তৈরি হয়। ওকে, এখানে জোন তৈরি হবে না, তার মানে এটা আর আমাদের কোনো কাজ নেই, বর্তমানে এটা তুলে দেয় আমরা। ওকে, আমরা একটু ওয়েট করব, দেখি আমাদের যদি এসএল খায়, তাহলে ওই যে সেম থিওরি আমরা অ্যাপ্লাই করব। মার্কেট উপরে গেলে যদি এসএল খায়, রিটেস্টে আসবে, বাই এন্ট্রি নেব। আর যেহেতু মার্কেট সেলে আছে, সেহেতু মার্কেট এইটার উপরে ক্লোজ না করারই কথা, এই জোনের ভিতরেই থাকতে হবে তারে। ওকে, এখন আমরা একটু দেখি এখানে কি করে, আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা বলেন। এখানে ওই যে যেই জোনটা মার্ক করে জোনটা কিন্তু আমরা মার্ক করছি, মানে অনেকগুলা ক্যান্ডেল পিক হবে, দেখা গেছে কি যে আরো অনেক মানে আজকে গুলা ক্যান্ডেল পিছনে আমরা জোনটা মার্ক। এখন এরকম ব্লক করা এই যে রেড ক্যান্ডেল উপরের দিকে দেখেন ভাই অনেকগুলা। হ্যাঁ, কিন্তু উপরের দিকে যতক্ষণ না মার্কেট যাচ্ছে, এই যে যেমন এইটা, যতক্ষণ না মার্কেট উপরের দিকে যাচ্ছে, এই লেভেলে যতক্ষণ না মার্কেট আসতেছে, ততক্ষণ এই লেভেলটা, এই জোনটা কাজ করবে না। আমি দেখ, এই যে দেখেন, এই যে আমি আপনাকে বলি, এই যে দেখেন, এই যে ভাই একটু এই দিকে ফোকাস করেন ভাই, অন্যদিকে কোনো ফোকাস করিয়েন না। এইদিকে দেখেন, এই যে দেখেন, এইখানে মার্কেট কি করছে, এই যে এই জায়গায় একটা জোন তৈরি করছে। সো এই জায়গায় যে জোনটা তৈরি করছে, এই জোনটার কিন্তু এখনো মার্কেট এই পর্যন্ত আসে নাই, যদি যায় দেন তাহলে তখন ওই জোনের কাজ আছে। বাট এখন রানিং যে জোন আছে, সেই জোনের আমরা কাজে থাকবো। সো এই রানিং যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটা দেখে আমাদের এটা ব্রেক করে এসএল খায় নাকি আমাদেরকে টিপি দেয়, সো আমরা এটাই দেখবো। ওকে, এটা কিন্তু জোনের উপরে ক্লোজ করছে, ঠিক আছে। তারপরেও যেহেতু আমাদের এন্ট্রি আছে, আমরা এসএল খাওয়ার জন্য দিছি, তো দেখি সেটা এসএল খায় নাকি টিপি দেয়। এটা কিন্তু অলমোস্ট আমাদের জোনের উপরে ক্লোজ করছে, বাট জোনের উপরেও ক্লোজ করলে কোনো সমস্যা নাই, কারণ এখান থেকে একটা রেজিস্ট্যান্স, শক্তপোক্ত একটা রেজিস্ট্যান্স আছে। তো যদি সেই রেজিস্ট্যান্সটা ব্রেক করে দেয়, তাহলে আমরা আপের দিকে ট্রাই করব, আর যদি ব্রেক না করে, তাহলে আমরা সেলের দিকে যে এন্ট্রি আছে, এটা ভ্যালিড এন্ট্রি থাকবে। আচ্ছা আমরা দেখি এখানে কি করে, ও যেই দিকে যাক না কেন সেই দিকেই আমাদের এন্ট্রি থাকবে, আর এসএলটিপি অবশ্যই আমাদের ইন্ডিকেটর দিকেই হবে, আর ইন্ডিকেটর কিন্তু যে দিকে নির্দেশনা দেবে অবশ্যই সেই সিগন্যালগুলো বেশি ফলো করবে। এখন দেখেন, ওই যে জোন ব্রেক করছে, বাই সিগন্যাল দিয়ে দিছে, অর্থাৎ এখানে রিটেস্টমেন্টে আসলে মার্কেট বাইয়ের দিকে এন্ট্রি নেব, ঠিক আছে। সো এইটাই আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি 1 মিনিটের স্ক্যালপিং এ, ঠিক আছে। সো এখন আমরা মার্কেটে একটু চলে যাই।
জোনের নিচে চলে যাচ্ছে মার্কেট, যদি বাই চান্স জোনের নিচে এটা যদি ক্লোজ করে তাহলে এটা আমাদের ভ্যালিড এন্ট্রি থাকবে, আর যদি জোনের উপরে গিয়ে আবার এটা গ্রিন ক্যান্ডেল হয় তাহলে এটা আমাদের এসএল খাওয়ার চান্স থাকবে। সো আমরা দেখি এটা কি করে, জাস্ট 5 মিনিট ওয়েট করি। ওয়েট অ্যান্ড ওয়াচ। 1 মিনিটের ক্যান্ডেলে কনফার্মেশন দিবে এটা, এই তো? হ্যাঁ, আপনি 1 মিনিটের ক্যান্ডেলেও কনফার্মেশন নিতে পারেন, 5 মিনিটের ক্যান্ডেলেও কনফার্মেশন নিতে পারেন, তবে স্ক্যালপিং এর জন্য 1 মিনিটটা বেটার। 5 মিনিটের ক্যান্ডেল কনফার্মেশন দেখবে তো এসএল মেশিন খায় শেষ করে দিবে। হ্যাঁ হ্যাঁ, 5 মিনিটের আপনার এসএলটা অনেক বড় হয়ে যায়। হুম। সো ওই যে সবসময় হচ্ছে 1 মিনিটের স্ক্যালপিং গুলো ধরবেন আর ছোট ছোট ট্রেড গুলো করবেন, আর অবশ্যই সাপোর্ট রেজিস্ট্যান্সে যখন এইরকম কোনো জোন পাবেন সেটা অনেক শক্তিশালী জোন হবে। মনে হচ্ছে যে এসএল খাওয়ার চান্স বেশি। দেখি কি করে, তবে যদি এই রানিং ক্যান্ডেলটা হচ্ছে এখনো 3 মিনিট আছে, হ্যাঁ এখনো, এখন যদি হচ্ছে হ্যাঁ সব দিকে বাই দেখাবে, এর কারণ হচ্ছে কি দেখেন এইখানে যে রেড ক্যান্ডেলটা আছে, এই সরি গ্রিন ক্যান্ডেলটা আছে, এই গ্রিন ক্যান্ডেলটা কি এইখানে হচ্ছে কোথায় জোনের উপরে ক্লোজ করছে না, এই জোনের উপরে ক্লোজ করছে, এই কারণেই কিন্তু সব দিকে বাই দেখাচ্ছে, কারণ এখান থেকে ওরা বলছে যে এখান থেকে হ্যাঁ সব দিকে বাই দেখাবে, এর কারণ হচ্ছে কি এখান থেকে স্ট্রং বায়াররা অ্যাক্টিভ আছে, এটা বোঝাচ্ছে যে এই যে এত বড় একটা জোন 50 পিপসের একটা জোন, একটা মানে একটা বায়ারই এটা হচ্ছে খেয়ে দিছে। সো স্ট্রং একটা বায়ার এখানে চলে যাচ্ছে, সো এইখানে উপরে গেছে, সো উপরে গিয়ে এখানে হচ্ছে মানে মার্কেটকে এখন সবাইকে বোঝাচ্ছে যে মার্কেট এখান থেকে আপের দিকে যাবে, এবং গ্রিন সিগন্যাল কিন্তু দিয়ে দিছে যে আপের দিকে যাবে। সো মার্কেট এটা কিন্তু ট্র্যাপও করতে পারে, কারণ হচ্ছে কি শুধুমাত্র এই বডিটাই কিন্তু সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হয় না, এটার ফুল শ্যাডোটা মিলে একটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন। সো আমি শুধু বডিটা মার্ক করছি, এই জন্য অলওয়েজ হচ্ছে আমি শ্যাডোটা বাদ দিয়ে যে শ্যাডোটা থাকে এই শ্যাডোটা পর্যন্ত আমি এসএলটা দিই, অর্থাৎ এই যে এই গ্রিন ক্যান্ডেলের শ্যাডোটা দেখেন, একদম শ্যাডোটার মাথায় আমি এসএল দিছি 3-এ। সো এইটা যদি এসএল খায় তাহলে দেন মার্কেট আপের দিকে যাবে, আর যদি এসএল না খায় তাহলে এটা আমার ডাউনের দিকে থাকবে। তবে এই রানিং ক্যান্ডেলটা এখন হচ্ছে 1 মিনিট আছে, যদি আমাদের জোনের ভিতরে ক্লোজ করে তাহলে দেন এটা হচ্ছে ডাউনের দিকে আসার চান্স আছে, আর যদি না করে তাহলে এসএল খাবে। তো দেখি এসএল খেলে ম্যাক্সিমাম আমাদের কত খাবে, 30-40, আর প্রফিট হলে কিন্তু হিউজ পরিমাণে প্রফিট হবে। এসএল হয় টেস্টে যখন আসবে তখন এই পয়েন্টটা কিভাবে মার্ক করবে যে এসএল দিয়ে দিছে? আচ্ছা এসএল দিয়ে দিল, ওকে ঠিক আছে, এসএল দিয়ে দিল। এখন এই যে রানিং ক্যান্ডেল যে 1 মিনিটে আছে এইটা ঠিক আছে, এখন আমরা হচ্ছে অপেক্ষা করব পরবর্তী ক্যান্ডেল রিটেস্টের জন্য আসার জন্য, রিটেস্টে আসবে আমরা বাই নিব 0.02 এ 3টা বাই নিছিলাম না, আবার 3টা সেল নিছিলাম, এবার 3টা বাই নিব, পরবর্তী ক্যান্ডেলটার জন্য আমরা ওয়েট করি। আর এটা টিপি থাকবে 10-14, 4710 4714, আর আমাদের ইন্ডিকেটরও যেটা থাকবে সেটাই আমরা দিব 10-14। আর এখানে আমি একটু জুম করে দেখি, একটু জুম আউট করে নেই। ওকে, এখানে আমাদের টিপি পয়েন্ট থাকবে 10-15 এবং হচ্ছে 10-15 এবং 21, হ্যাঁ 20 রাখতে পারেন, 10-15-20, 10-15-20, হ্যাঁ 10-15-20। আমাদের এন্ট্রি পয়েন্ট থাকবে 4700 অথবা 4723। এখন আমরা একটু রিটেস্টের, হ্যাঁ আমরা রিটেস্টের জন্য ওয়েট করবো। আচ্ছা 4703 আছে, 3-এ আরেকটু নিচে নামুক। আচ্ছা এখান থেকে একটা বাই নিব, ঠিক আছে একটা বাই নেন, আর এসএলটা অবশ্যই আমাদের ইন্ডিকেটর দেখে নিতে হবে। সো এখান থেকে একটা বাই নিলাম, আবার রিটেস্টটা যখন আসবে সেখান থেকে আবার আমরা বাইয়ের দিকে এন্ট্রি নিব। সো এসএল আমরা এখান থেকে কোথায় দিব, এখানে 1 আছে, আমাদের জোন হচ্ছে 95 থেকে 4701 পর্যন্ত, অর্থাৎ আমরা যদি 4700-তে এন্ট্রি নেই তাহলে আমাদেরকে 50 পিপস এসএল দিতে হবে, অর্থাৎ 95-তে এসএল দিতে হবে আমাদেরকে। সো আমরা এখান থেকে এসএলটা দিব 95, এসএল দিব 4695, আর টিপি দিব প্রথমে হচ্ছে লাস্ট টিপি দিব, লাস্ট টিপি হচ্ছে কত 4720। ওকে 4720। এ পর্যন্ত মার্কেট যাবে এখন। আচ্ছা মার্কেট একটু রিটেস্টে আসলে আবার আমরা 2টা এন্ট্রি নিব, আর রিটেস্টে আসতেই হবে মার্কেটকে, খুব কম আছে যে একবারই মোমেন্টাম স্টার্ট করে।
তবে এবার হয়তো বা মার্কেট রিটেস্টটা অবশ্যই আসবে, সচরাচর আসেই। আচ্ছা সাগর ভাই, ধরেন একটা মোমেন্টাম ক্যান্ডেল দিয়ে ওই উপরে উঠে গেছে, ধরেন 50 পিপস 60 পিপস উঠে গেছে, তারপরে যদি আবার রিটেস্টে আসে, সেখান থেকে কি বাই করা যায়? 100% সেখান থেকে বাই করতে পারবেন। আচ্ছা, কারণ একটা তাহলে জোনকে রিস্ক নাই। ভাঙতে হ্যাঁ, কোনো রিস্ক থাকবে না। একটা জোনকে ভাঙতে হলে অবশ্যই তাকে 2-3 বার রিটেস্ট করতে হবে। অনেক সময় দেখা যায় না যে ভেঙে এক ক্যান্ডেলে মনে করেন একেবারে 200-300 পিপস উঠে যায়, তারপরে আবার রিটেস্ট করে। যখন রিটেস্ট করবে সেই রিটেস্টে এন্ট্রি নেবেন। রিটেস্টে এন্ট্রি নিয়ে যেভাবে ইন্ডিকেটরে আমাদের এসএলটিপি থাকবে সেভাবে এসএলটিপি দিবেন। আচ্ছা, পাশে আছে, এখান থেকে একটু তো ডাউনে আসার কথা, অবশ্যই ডাউনে আসবে। একটাই থাকে এখানে, রিটেস্টে আসলে নিব, না হলে একটা এন্ট্রি আমাদের থাকবে। মানে রানিং ক্যান্ডেল যখন শুরু হবে, সেকেন্ড ক্যান্ডেল শুরু হওয়ার সাথে একটা নিব, আবার রিটেস্টের জন্য ওয়েট করব, না হলে একটাতেই আমাদের লাস্ট স্টেপে হিট করাবো। একটু ওয়েট করব, দেখি অবশ্যই রিটেস্টটা আসবে। এখনো 3 মিনিট আছে ক্যান্ডেলের, রিটেস্টটা অবশ্যই তার আসা প্রয়োজন। কারণ যারা এখান থেকে হচ্ছে বাই নিছে এবং 4700-তে এসএল দিছে, বা 4701 সরি 98-99-তে এসএল দিছে, তাদের এসএলটা খাওয়ার জন্য অবশ্যই মার্কেট এখানে আসার কথা। আর না হলেও যদি আমাদের একটা টিপিও হিট করে, তারপরেও কিন্তু আমাদের রিকভারিটা হয়ে যাবে, যদি একটা এন্ট্রিতে একটা টিপিও হিট করে। আর রিকভারি হলে আমাদের যে প্রিভিয়াসলি যে প্রফিটটা আছে, সেই প্রফিটটা কিন্তু থেকেই গেল। ওকে, এখনো 2 মিনিট আছে। 4704-এ পড়ছে আমার। আচ্ছা, আসুক, 3-এ নামছে, আসুক, আরো নিচে আসবে। যতক্ষণ না হচ্ছে 4700 আর 4701-2 আর 4700-তে আসবে, ততক্ষণ এন্ট্রি নিব না। আমরা হচ্ছে 2 এবং হচ্ছে 4700 পর্যন্ত ওয়েট করব। 1-2 4700 পর্যন্ত ওয়েট করব। রিটেস্টে আসলে এন্ট্রি নিব, না হলে একটাতেই টিপি হিট করাবো। যেহেতু আমাদের হচ্ছে +10 এর উপরে, সেক্ষেত্রে আপি বলা যাবে এই সেক্টরে। হ্যাঁ, অবশ্যই সফটওয়্যারে আমার তো ভাই ইন্ডিকেটরটা বেস করে তৈরি করছি আমি, অনেক 11টা জোন নিয়ে তৈরি করছি। এখানে সবকিছু, শুধু একটা জোন আজকে আমি আপনাদেরকে শেখাচ্ছি এবং একটা জোনের ট্রায়াল দিচ্ছি আপনাদেরকে। এইটা নিয়ে আপনারা হচ্ছে একটা উইক, মানে 1 উইক আপনারা এইটা নিয়ে ট্রায়াল করবেন। দেন তারপরে সেকেন্ড স্টেপে যাব। আগে ফার্স্ট স্টেপটা কমপ্লিট করে নেই, দেন তারপরে সেকেন্ড স্টেপে যাব। সো এখনো 1 মিনিট আছে। ওকে, আর এইখানে কিন্তু আরেকটা জোন আছে, এই যে জোনটা, এই জোনটা হচ্ছে, এই জোন থেকেও কিন্তু মার্কেট রিটেস্ট করে আবার 4700-তে আসতে পারে, ঠিক আছে? সো এই জোনে আমরা যতটুকু পাবো, এইটার টিপি লাস্ট টিপি হচ্ছে কত আমাদের 20 হচ্ছে না? সো আমরা এই টিপিটা আমরা ক্লোজ করব 10-এ। আগে 10-এ দেখবো, 10 থেকে, কারণ 10-এ একটা জোন আছে, যদি এই 10-এ জোনটা না থাকতো তাহলে কিন্তু আমরা এই টিপিটা ধরে রাখতে পারতাম। বাট 10-এ একটা জোন আছে, এই জন্য আমরা এই টিপিটা 10 পর্যন্ত দেখবো। আচ্ছা, দেখেন মার্কেট রিটেস্ট আসতেছে 2 আছে, এখান থেকে আরেকটা বাই নেন। সেম জায়গায় এখন এসএল দিবেন হচ্ছে 95, 46, 95, টিপি থাকবে 47, 10। এই নিচে আসছিল, আরো একটা এন্ট্রি নেওয়া যাইতো। দেখেন একদম এই যে 4702 আসছিল, আর একটু নিচে নামলে আরেকটা নিব। আর একটু নিচে আসলেই নিয়ে নিব। আমি নিয়েছি 2 থেকে পাইছি একটা। হ্যাঁ, 2 থেকে একটা পাইছেন, আর যদি 1-এ অথবা 47-এ যদি আসে একটা, সেখান থেকে আরেকটা নিয়ে নেব। তবে ধৈর্য ধরে কাজ করতে হবে ভাই, এখানে তাড়াহুড়া করলে হবে না। তাড়াহুড়া করলে খবর আছে। হ্যাঁ, তাড়াহুড়া করাই যাবে না, একদম ঠান্ডা মাথায়, ঠান্ডা মস্তিষ্কে এখানে কাজ করতে হবে। সো দেখেন, এই দেখেন, দেখছেন রিটেস্ট করার পরে একদম ডিপ করে উপরে উঠে গেল। এটা তো শুধুমাত্র একটা জোনের কামাল আমি আপনাদেরকে দেখাচ্ছি,
এরকম 11টা জোন আমি আপনাদেরকে শেখাবো। আর এইগুলা যেই দিন আপনারা পারফেক্টলি ভাবে শিখতে পারবেন সেই দিন আপনাদের কাছে আমার এই ইন্ডিকেটরটা পানির মতো মনে হবে। আর এই ইন্ডিকেটর যদি একবার আপনাদের মাথায় সেট হয়ে যায় না, আপনারা যত বড়ই ট্রেডার হোক না কেন আপনাদের কাছে হার মানতে তিনি বাধ্য। মানে এটাই হচ্ছে করিম ভাই ভালো মতন বুঝে করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন, এই যে দেখছেন, এই যে টিপি হিট করে দিল অলরেডি, ফার্স্ট টিপি হিট। হিট কর না, হিট করবেই, ওয়েট করেন। আচ্ছা, এন্ট্রি আমি এই এসএল টিপিটা বসাইতে গিয়ে এন্ট্রিটা আমি মিস করছি, ওইখান থেকে আমরা দুইটা এন্ট্রি নিতে পারতাম। তো যাই হোক, একটা এন্ট্রি নিচ্ছি, কোনো প্যারা নেই। আমি ক্লোজ করে দিলাম, রিস্ক নেব না। আচ্ছা দেন, আপনি ক্লোজ করে দেন, সমস্যা নেই। এর আগেটা এসএল খাই নাই, আমি $11 ক্লোজ করে দিয়েছিলাম ওই সেলেরটা। আচ্ছা, আমি তো আপনাদেরকে শেখাচ্ছি ভাই, এটা তো শেখানোর পারপাসে আমি করতেছি। এখন আপনারা হচ্ছে প্রফিট নিয়ে প্রফিট বুক করে বের হয়ে যাবেন, এটা আপনাদের একটা প্লাস পয়েন্ট। সো দেখেন, আমি যেখানে মার্ক করছি সেখান থেকে কিন্তু মার্কেটটা রিটেস্ট করতেছে, মার্কেট অবশ্যই ওই জোনের ভিতরে যাবেই। আর আমরা যেখানে এন্ট্রিটা নিছি এটাও কিন্তু একটা জোন, ঠিক আছে। এখন এই নিচের যে জোনটা আছে এই জোনটার কোনো কাজ থাকবে না, এই রানিং ক্যান্ডেলটা শেষ হলে এই জোনটা আমাদের আর এখন কাজে লাগবে না। পরবর্তীতে মার্কেট যখন নিচে নামবে তখন এই জোনটা কাজ করবে। সো আগে আমরা হচ্ছে এই জোনটা দেখে নেই যে কতটুকু কাজ করে, বা এই ক্যান্ডেলটা আগে দেখি, যদি ঠিক এই অবস্থায় ক্লোজ করে বা গ্রিনেই যদি ক্লোজ করে দেন তাহলে কিন্তু এইখানে যে এই রেডটা আছে এটা কিন্তু একটা জোন তৈরি করছে। আপনারা কি এটা লক্ষ্য করছেন এই জায়গায়? হুম, হ্যাঁ, এই জায়গায় কিন্তু একটা জোন আবার তৈরি হয়েছে। সো এই জোনটা কিন্তু আবার এখন এই জোনটা আমরা ধরবো, এই নিচের জোনটা ক্লোজ করে দেবো, দিয়ে এই জোনটা ধরবো যদি এটা এখানেই ক্লোজ করে। হ্যাঁ 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 হ্যাঁ, এই রেড ক্যান্ডেলটাই একটা জোন। নিচে এইটা, হ্যাঁ এটাও তো একটা জোন ভাই। এইগুলা পরবর্তীতে আমি শেখাবো, ধাপে ধাপে আপনাদেরকে শেখাবো, আগে একটা একটা করে শেখাই, আগে একটা ছোট একটা ভাই চ্যাপ্টার শেষ যতবার করি। রিটেস্টে আসবে ততবার কি মানে সিগন্যাল হবে, মানে এন্ট্রি হবে। ম্যাক্সিমাম দুইবার, এর এর উপরে না। ফার্স্ট, ধরেন একবার হয়ে গেছে আরেকবার হবে, এই তো। হ্যাঁ হ্যাঁ, একবার হয়ে গেছে আর একবার হবে এইটা। বুঝতে পেরেছি। তবে ফার্স্ট টাইমে সব থেকে বেটার রেজাল্ট পাওয়া যায়। ফার্স্ট টাইম সপ্তাহে। এবং কারণ যে রানিং ক্যান্ডেল আছে ওটা আগের ক্যান্ডেলটা হচ্ছে 42, হ্যাঁ। হুম হুম, অবশ্যই। জাস্ট ওই আমাদের বডিটাই তো করবো, ঠিক না? হ্যাঁ, আমরা শুধু বডিটাই ধরবো। সো এই রানিং ক্যান্ডেলটা যদি হচ্ছে রেডটাকে যদি ব্লক করে, অর্থাৎ যদি ইনগলফিং হয় বা ইনগলফ করে, তাহলে এটা আমাদের জোন হিসেবে গ্রহণযোগ্য হবে। সো আমরা দেখে নিই। না না, এখানে কোনো শর্ত নেই, এখানে কোনো শর্ত নেই। আপনি এইখানে যখনই এরকম পাবেন, প্রিভিয়াসলি কোনো কি আছে নাই ওইগুলা দেখার প্রয়োজন নেই। প্রিভিয়াসলি শুধু দেখবেন উপরে কোনো জোন আছে কিনা, মার্কেট ফাঁকা জায়গায় আছে, দেখবেন যে এই ফাঁকা জায়গায় কোনো জোন আছে কিনা, সেই জোনটা আপনারা ড্র করবেন। আমি বলছি যে মানে এই যে রেড ক্যান্ডেলটাকে কি একদম ব্লক করতে হবে। হ্যাঁ হ্যাঁ, রেড ক্যান্ডেলটাকে ব্লক করতে হবে, দুই দিক দিয়ে ব্লক করতে হবে, দেন তাহলে এটা ভ্যালিড হবে। তো তার মানে নিচের যে ক্যান্ডেলটা নিচের যে আপনার ক্যান্ডেলটা থাকে রেড ক্যান্ডেলটা হ্যাঁ, এটা মনে হয় না কোনো জন্তু। এটা একটা আলাদা জোন ভাই, এটা একটা এফভিজির একটা আলাদা জোন। সো এই জোন সম্পর্কে আমি আপনাদেরকে পরবর্তী ক্লাসে, মানে এক উইক আগে যাক, তারপর আমি আপনাদেরকে এই জোন সম্পর্কে বলবো। আগে হচ্ছে এই জোনটা সম্পর্কে ভালোভাবে এক উইক আগে এই জোন নিয়েই আপনারা ট্রায়াল করবেন, একটা সপ্তাহ আপনার হচ্ছে এই জোন সম্পর্কে। আচ্ছা দেখেন, এইটা কিন্তু আমাদের অলরেডি জোন তৈরি হয়ে গেছে। সো এখন আমাদের নিচের জোনের প্রয়োজন নেই, এখন আমরা এই জোনটা মার্ক করব। সো এই জোন কততে হচ্ছে 4703 থেকে 4702, ঠিক আছে। এখন আমাদের এসএল আমরা যেখানে আছে সেখানে এসএল থাক, আমাদের যেহেতু এখনো ফার্স্ট টিপে হিট করে নাই। তো ধরেন যে এটা কিন্তু ফার্স্ট টিপে হিট করছিল, কিন্তু আমরা হচ্ছে কি করছি, এটা স্পিডের জন্য আমরা এটা নিতে পারিনি। আমাদের ফার্স্ট টিপি হিট করছিল, বাট এটা স্পিডের জন্য কিন্তু ফার্স্ট টিপিটা হিট করে নাই। বাট এখন ফার্স্ট টিপিটা হিট করবে, ফার্স্ট টিপি হিট করলেই আমরা ব্রেক ইভেনটা ইউজ করব। আচ্ছা, আমরা একটু করে নেই। ওকে ভাই, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে ভাই? আমরা শুধু এখানে 2 জন 4 জন 5 জন কেন ভাই, আর বাকি মেম্বার গুলা কই? ওকে, মার্কেট 8 এ আছে।
দেখি এই জোনটা যে তৈরি করছে, এই জোনটা হচ্ছে আমাদের ফার্স্ট টিপি হিট করে আসলেই হবে। দেখি এইখানে এখন 2টা জোন তৈরি হয়ে গেছে। ভাই সবাই আনমিউট করবেন এবং কথা বলবেন, ঠিক আছে? আতিয়ার ভাই আছেন আপনি? লাইন থেকে চলে গেছে, নেটওয়ার্কের খুব ডিস্টার্ব করছে। ওকে। আছে আচ্ছা, এখন এই যে এইখানে যে জোনটা তৈরি করছে, ধরেন যে এইটা আমাদের কিন্তু ফার্স্ট টিপে হিট করে নিছে, ঠিক আছে? ধরে নেন যে এটা টিপে হিট করছে, বা যদি হিট নাও করে, সো এই যে মার্কেট রিটেস্টে আসতেছে, মার্কেট কত 4 এ আসবে, 3-4 এ যখন মার্কেট আসবে সেখান থেকে আবার আমরা বাই করব। হ্যাঁ, এন্ট্রি নিব। রিটেস্টে আসবে, এটা তো মানে এই যে আসছে, এই যে বাই করেন, বাই করেন, একটা বাই করেন, এখান থেকে একটা বাই করেন। আর এসএল আমরা কোথায় দিব? যেহেতু এটার এই পয়েন্ট হচ্ছে 2 এ, আমরা এসএল দিব হচ্ছে 4699 তে। সরি, এখন ওইটা নিচে চলে যাচ্ছে, এটা আমরা ক্লোজ করে দেন, ক্লোজ করে দেন, এটা ক্লোজ করে দেন। ওকে, এইটা আমাদের তো লসে গেল। আচ্ছা দেখি আর একটু, এটা এই ক্যান্ডেলটা এখানে ক্লোজ করে কিনা একটু দেখি। আচ্ছা, এটা অবশ্যই এখান থেকে রিটেস্ট করে সেলে গেছে, এটা অবশ্যই তো আপের দিকে যাওয়ার কথা। ক্যান্ডেলটা দেখি আগে জোনের ভিতরে যায় কিনা। আচ্ছা, এখান থেকে নেন, আবার বাইয়ে নেন, একটা 2টা বাইয়ে নেন। হ্যাঁ হ্যাঁ, 2টা বাইয়ে নেন। আর এসএল দিবেন হচ্ছে 4698, 4698 তে দিবেন এসএল, এবং টিপি দিবেন 4610 এবং 14। তাহলে হচ্ছে 4710 এবং 14 হচ্ছে টিপি। তাহলে আমাদের হচ্ছে 4698 হচ্ছে এসএল, আর টিপি হচ্ছে 4710। এটা হচ্ছে ফার্স্ট টিপি। ওকে, এখন সেকেন্ড টিপি দেই আমরা। এসএল বসাবো 4698, আর টিপি দেব হচ্ছে 4710। না সরি, 10 তো না, হ্যাঁ এটা হবে 4714। ওকে ওকে। সো এটা হচ্ছে একটা অ্যাবনর্মাল একটা হচ্ছে মুভমেন্ট দিছিল। সো এইরকম মুভমেন্ট কিন্তু আপনারা সচরাচর পাবেন না। এইগুলা এই জোন থেকে এইগুলা আপনারা দেখবেন যে 100টাতে একটা এরকম মুভমেন্ট দিবে, বেশি দিবে না। সো যেহেতু এই জোনের উপরেই এই ক্যান্ডেলকে ক্লোজ করতে হবে, ক্লোজ করলেই মার্কেট আপের দিকে 10-এর দিকে যাবে আবার। সো আমরা একটু ওয়েট করি, দেখি এখান থেকে কি করে। নিচে যে জোন আছে সেই জোনটা কিন্তু এখন আমাদের আর কাজে লাগবে না। যদি মার্কেট সেলে আসে তাহলে সেই জোনটা আমাদের কাজে লাগবে, আর যদি সেলে না আসে তাহলে সেই জোনটা আমাদের কাজে লাগবে না। সো ইয়ার ব্যাপারে আমি আপনাদেরকে স্ক্যালপিং এর বিষয়ে বলি। সো দেখেন, যেখান থেকে আমরা এন্ট্রি নিচ্ছি অলরেডি কিন্তু 40-50 পিপসের প্রফিট একটা চলতিছে। আমরা চাইলে এটা কিন্তু তুলে নিতে পারি, কিন্তু আমরা নিব না। আমাদের ইন্ডিকেটর অনুযায়ী যেখানে এসএলটিপি আছে, আমরা ঠিক সেই জায়গায় এসএলটিপি সেট করে বসে থাকবো। আচ্ছা, এই জোনটা ভালো করে বুঝবেন ভাই। এই জোনটা শুধুমাত্র একটা জোন, 1 সপ্তাহ আপনারা অ্যাপ্লাই করবেন বা ট্রাই করবেন। হুম, ওকে। দেখেন, দেখছেন জোনের পাওয়ার? জাস্ট শুধু দেখেন এটা এখানে কি হয়। জাস্ট আমরা ফার্স্ট টিপি পর্যন্ত একটু ওয়েট করব। ফার্স্ট টিপিটা হিট করলেই, এখন দেখেন এই রানিং ক্যান্ডেলটা যদি রিটেস্ট আসে, আবার আমরা এন্ট্রি নিব। কারণ এইটাই হচ্ছে এইটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল, ঠিক আছে? এটা হচ্ছে জোনের, এটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল, এটা হচ্ছে সেকেন্ড ক্যান্ডেল। সো সেকেন্ড ক্যান্ডেল পর্যন্ত আমরা এন্ট্রি নিতে পারবো। থার্ড ক্যান্ডেলে গেলে আমরা এন্ট্রি নিব না। ফার্স্ট টাইম এবং সেকেন্ড টাইমে আমরা এন্ট্রি নিব। আমার একটা কোশ্চেন আছে এই জায়গায়। জি বলেন। যেমন আপনি বলছেন যে এটা হচ্ছে যে জোন, হ্যাঁ, হুম, এর নিচে যেটা বিয়ারিক আছে, হ্যাঁ ক্যান্ডেল, হ্যাঁ, এটা কেন জোন হলো না? এইটার কথা বলছেন? হ্যাঁ, এটা কেন জোন হলো না? এটাও একটা জোন ভাই, এটাও একটা, এখানে একটা রেজিস্ট্যান্স জোন, হিডেন একটা সাপোর্ট রেজিস্ট্যান্স জোন আছে। কিন্তু আমি তো বললাম আপনাকে, আপাতত চ্যাপ্টার 1 থেকে শুরু করি, তারপরে আস্তে আস্তে চ্যাপ্টার 11 পর্যন্ত আমরা যাব।
না আমরা যদি প্রেস করি আমরা কোনটা ধরবো না উপরটা ধরবো না নিচেটা ধরবো এখন রানিং যেটা তৈরি হবে, যেটা রানিং তৈরি হবে সেটাই চলবে। আচ্ছা যেটা আমি তৈরি হবে সেটা ধরতে হবে তো হ্যাঁ যদি উপরটা যদি তৈরি না হয় তো তাহলে এই নিচেরটাই আমরা জোন ধরতে হবে তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি উপরেরটা তৈরি না হইতো তাহলে নিচেরটাই আমরা জোন ধরতাম। আর এই উপরে যদি এইখানে যদি কোনো জোন না থাকতো তাহলে আমাদের ইন্ডিকেটর অনুযায়ী যেখানে টিপি থাকতো আমরা সেখানেই টিপি বসাই দিতাম। আর ইন্ডিকেটর অনুযায়ী এখন এই জায়গায় টিপি আছে, আমরা ঠিক সেই জায়গায় টিপি টিপি দিলাম। আমরা যেখানে টিপি দেওয়ার কথা ছিল আমরা সেখানেই টিপি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সো এটা 1 মিনিটে যেহেতু আছে এটা ব্রেক করে চলে যাবে উপরে। 1 মিনিট 5 মিনিট সব ব্রেক করে উপরে যাবে। আমাদের টার্গেট পর্যন্ত হচ্ছে 20-23 পর্যন্ত যাবে মার্কেট। ওকে। আর এইখানে দেখেন এই যে জোনটা, এটা হচ্ছে কত 4710 থেকে 4714 পর্যন্ত যে জোন, এই জোনটা কতটা শক্তিশালী জোন এখানে দেখেন, এই দেখছেন 4710, এই যে দেখেন এখানে তিনটা মিলে রেজিস্ট্রেশন একটা রেজিস্ট্যান্স তৈরি করে রাখছে। সো এইটা ভাঙার জন্য তার 3 বার 4 বার টাচ করতে হবে। সো দেখেন 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার টাচ করছে, এইটা সব রানিং 5 বার চলতেছে। সো এটা ভেঙে দেওয়া ইজি। এখন 5 বার যেহেতু টাচ করছে সো এখন সে এটা ভাঙতে পারে বা এর হ্যাঁ এর ভিতরে হয়তো বা গিয়ে ক্লোজ করবে এখন। মানে এই সে যদি ভাঙতেও না পারে এর ভিতরে গিয়ে ক্লোজ করবে। আচ্ছা ফার্স্ট টিপি আমাদের হিট করছে, ঠিক আছে, আমাদের কিন্তু প্রফিট টফিট সব উঠে গেছে। এখন যে এসএলটা আছে এই এসএলটা আমরা এখন এন্ট্রি পয়েন্টে তুলে দেবো। সো এন্ট্রি পয়েন্ট আমাদের কততে আছে 4703 এবং 2 এ। সো 4703 2 আমরা এসএলটা দিয়ে দিলাম। ধরেন যে আমি 4705 এ দিলাম। সবাই আমি কিছু প্রফিট বুক করে ব্রেক ইভেনটা ইউজ করলাম 4705 এ। ওকে 4705 এ আমরা দিয়ে দিলাম। এখন এইখানে কথা হচ্ছে দেখেন যে এটা তো ফার্স্ট টিপি হিট করছে। সো এখন কথা হচ্ছে এই যে একটা জোন আছে এই জোনের যদি সে নিচে ক্লোজ করে যদি ব্রেক করতে না পারে তাহলে কিন্তু সেলে আসবে মার্কেট। আর এটা কিন্তু এই দেখেন এটা কিন্তু ফার্স্ট টাইম যখন এই জোনটা তৈরি করছে, এই যে ফার্স্ট টাইম যখন জোনটা তৈরি করছে আমি বলি এখানে দেখেন এই যে ফার্স্ট টাইম যখন এই জোনটা তৈরি করছে রিটেস্টে আসছিল মার্কেট। এই যে দেখেন মার্কেট এখানে রিটেস্টে আসার পরে আবার কিন্তু আপের দিকে গেছিল। আপের দিকে গিয়ে কিছু এখান থেকে দেখেন আমাদের এন্ট্রি যদি হয় 11-তে তাহলে আমরা প্রফিট বুক করছি কত 20-এ, অর্থাৎ 90 পিপস এখান থেকে প্রফিট পাইছি আমরা। সো এখানে আমরা ম্যাক্সিমাম প্রফিটের মানে যদি স্ক্যাল্পিং করি তাহলে আমরা ম্যাক্সিমাম সর্বোচ্চ হলেও 50 থেকে 60 পিপসের আশা করব, এর বেশি না যদি স্ক্যাল্পিং করি। আর যদি লং ট্রেড করি বা স্ক্যাল্পিং এর লং করি তাহলে আমাদের এখানে ইন্ডিকেটর অনুযায়ী যেখানে যেখানে এসএল এবং টিপি আছে আমরা ঠিক সেই স্থানগুলোতে এসএল এবং টিপি বসাই দিব। বিষয়টা ক্লিয়ার সবাই? সাগর ভাই জি ভাই। যেমন কি যদি আমরা পাইনি হ্যাঁ সেক্ষেত্রে যদি আমরা এসএল সেট করতে চাই হ্যাঁ এটা তো নিচে ক্যান্ডেল থেকে যেখান থেকে নিচে রেড ক্যান্ডেল ক্লোজ হচ্ছে হ্যাঁ ওটা থেকে 5 পিস নিচে তো হ্যাঁ 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 আমরা যে জোনটা তৈরি করছি এই জোনের ধরেন যে 2 আছে এই জোনের আপনার হচ্ছে 20 থেকে 30 পিপস, অর্থাৎ 2 আছে আমরা এখান থেকে হচ্ছে 4700 অথবা 4698 99 তে দিব। জাস্ট এতটুকুই ডিফারেন্স রাখবো। আর টিপিটা অবশ্যই 30% এসএল থাকবে 70% টিপি থাকবে, যাতে আমাদের 7টা এসএল খাইলেও একটা টিপিতে যেন সবকিছু রিকভার প্লাস প্রফিট হয়ে যায়। আর এমন কোনো সিগন্যাল আর আমার এই ইন্ডিকেটর অনুযায়ী যদি আপনারা এই জোনগুলো ফলো করেন পরপর 7টা এসএল তো দূরের কথা আপনার পরপর 3টা এসএলই খাবে না। আর আমি প্রথমে যে 3টা এসএল পরপর খাইছি এটা কিন্তু আমি শুধুমাত্র ইন্ডিকেটর দেখে নেই নাই, এটা শুধুমাত্র মার্কেটের বেসিকে নিছি, মার্কেটের উপর বেস করে কিন্তু নিছি, ইন্ডিকেটরের উপরে বেস করে না। কারণ ইন্ডিকেটরে আমার 11টা জোন আছে সেটার উপর বেস করে আমি নেই। 17 থেকে 23 পর্যন্ত একটা সেল জোন আছে সাগর ভাই হ্যাঁ 17 থেকে 23 পর্যন্ত একটা সেল জোন, না ওইটা ওই সেল জোনটা হচ্ছে আপনার 14 থেকে 23 পর্যন্ত। এটা 1 আওয়ারে দেখলাম তো আমি ওই জন্য ও আচ্ছা আচ্ছা 1 আওয়ারে অত দূরে যাবেন না, অত দূরে গেলে আপনার এসএল এসএল দেখবেন যে 200 পিপস 300 পিপস এসএল হয়ে যাবে, অত উপরে যাওয়া যাবে না। সো দেখেন এই যে দেখেন আমি বললাম না যে সে যদি নাও পারে ব্রেক করতে তারপর সে জোনের ভিতরে গিয়ে ক্লোজ করবে। জি ভাই কিছু বলবেন, বলেন বলেন। এখানে জোন যে তৈরি করছে এটা কি সত্যি ভাই? আচ্ছা দেখেন এই যে সেকেন্ড টিপি হিট করছে, সো সেকেন্ড টিপি যেহেতু হিট করছে এখন বলি আমি সেকেন্ড টিপি এখন আমাদের হিট করছে, তো এখন আমাদের করণীয় কি ফার্স্ট টিপিতে আমাদের এসএলটা তুলে দেওয়া। সো ফার্স্ট টিপি আমাদের কত ছিল, ফার্স্ট টিপি কত ছিল বলেন, ফার্স্ট টিপি ছিল 10 10 ছিল
হ্যাঁ 4710 ছিল, সরি আমাদের সর্বোচ্চ কি তেল নিব সাগর ভাই? ওই যে কিন্তু 1 মিনিট ভাই, আমরা আগে ব্রেক ইভেনটা ইউজ করি। 4710 হচ্ছে আমাদের একদম ঠিক আছে। এখন আমরা কিন্তু ঠিক জায়গা মতো একটা আমাদের এসএল দিয়ে আমরা প্রফিট ধরে নিলাম, ঠিক আছে। এখন মার্কেট কোন দিকে যায়, হয়তো আমাদের লাস্ট টিপি হিট করবে, নয়তো বা আমাদের ব্রেক ইভেন হিট করবে। এখন দেখি আমরা একটু ওয়েট করি কোন দিকে যায়। সো এইখানে আবার আরেকটা প্রশ্ন আছে। প্রশ্নটা কি, এখানে যে এই যে আমি যে জোনটা তৈরি করছি, এইখানে যে জোনটা তৈরি করছি, এইটা কিন্তু একটা জোন হচ্ছে, এখানে কিন্তু এভরেজের একটা জোন আছে, তার উপরে এই জায়গায় কিন্তু আবার একটা সাপোর্ট জোন আছে। অর্থাৎ এই সাপোর্ট জোনটা হচ্ছে কি, সেলিং পয়েন্ট হচ্ছে 17 থেকে 21 পর্যন্ত। এই 17 থেকে 21-এর মধ্যে কিন্তু আবার সেল হইতে পারে মার্কেট। এটাও কিন্তু একটা জোন, আমি এটাও ড্র করতেছি, ওয়েট করেন। আমি এইখান থেকে এই যে 17 থেকে, এটা কিন্তু একটা সাপোর্ট জোন এবং রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করতেছে। আমার কথা কি শোনা যাচ্ছে ভাই? হ্যালো আতিয়ার ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন? এখানে আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে হ্যাঁ জি ভাই বলেন। যে শুধু যদি গ্রিন রেড ক্যান্ডেল দিয়ে গ্রিন ক্যান্ডেল, হ্যাঁ, এখানে রেড ক্যান্ডেল দিয়ে গ্রিন ক্যান্ডেল দিলেও হবে, যেটাই থাক না কেন মাঝে অপোজিট ক্যান্ডেল থাকতে হবে। আমরা যে ক্যান্ডেলই দেখ, মাঝে অপোজিট ক্যান্ডেল থাকতে হবে। বুঝতে না বললাম যদি রেড ক্যান্ডেল ভাই এক সেকেন্ড ভাই, এক সেকেন্ড, আমার একটা কল আছে, তো আমি একটু কলটা অ্যাটেন্ড করে নেই। আমি একটু কলটা অ্যাটেন্ড করে নেই। হ্যাঁ আতির ভাই বলেন এখন, আমার কথা শুনতে পাচ্ছেন? আমার জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলেন। বললাম যে এইখানে যে রেড ক্যান্ডেল আমরা যে জোনটা তৈরি করছি, এটা কি শুধু রেড ক্যান্ডেল রে গ্রিন ক্যান্ডেল যদি এনগালফ করে তাহলে কি জোনটা তৈরি হবে? একটা দুইটা রেড ক্যান্ডেল যদি একটা গ্রিন ক্যান্ডেল তৈরি মানে গ্রিন ক্যান্ডেল রে এনগালফ করে, সেক্ষেত্রে জোন তৈরি হবে। হ্যাঁ সেক্ষেত্রেও স্ট্রং জোন তৈরি হবে, সেটা হবে আপনার সেলিং জোন। আপনার যে কোনো, এটা আপনার হচ্ছে যেটাই হোক না selling কেন, zone। আপনার যেটাই হোক না কেন, এই মাঝে আপনার রেড থাক আর গ্রিন থাক, যদি এনগালফ করে তাহলে ওটা জোন তৈরি হবে। আর আমি যে সিস্টেম দেখাইলাম ঠিক সেই সিস্টেমটাই ফলো করতে হবে। এখন এইখানে আমরা যে জোনটা ভাই আমরা মানে কি আঁকাইলাম, এটা তো সেলিং জোন হিসেবেও কাজ করতেছে আর হচ্ছে বাইং জোন হিসেবেও কাজ করতেছে। হ্যাঁ তাহলে এইটাই এটা আপনি তো হচ্ছে যেমন শুধু উল্টাই দিবেন। এই জোনটা যেটা আছে, যদি ওইখানে যদি গ্রিন থাকে, ওই সেম আপনি হচ্ছে যে থিওরি আছে সেম থিওরি আপনি ওইখানে অ্যাপ্লাই করবেন। আচ্ছা এই এখন দেখেন, এই যে এইখানে একটা জোন আছে, আবার উপরে আর একটা জোন আছে। এই যে দেখেন, এই যে এইখানে যে জোনটা আছে, এই জোনের কিন্তু ভিতরে এখনো মার্কেট আছে, এটাকে কিন্তু ব্রেক করতে পারতেছি না। আর এর উপরে ফির আরেকটা জোন আছে, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স জোন। এই জোন থেকেও মার্কেট কিন্তু রিটেস্টে আসতেছে, এটা কিন্তু সেলিং পয়েন্ট, আমি আবারও বলছি। সো এইটাও কিন্তু মার্কেট ব্রেক করতে পারতেছে না। সো এখন যদি এটা ব্রেক ইভেন হিট করে, এটা যদি এখন আমাদের ব্রেক ইভেন হিট করে, আমাদেরকে অপেক্ষা করতে হবে পরবর্তী এন্ট্রির জন্য। আর এইখানে কিন্তু এন্ট্রি নেওয়াটা এখন রিস্ক হবে। কারণ হচ্ছে কি, আমি বলি যে আমাদের ইন্ডিকেটরে সঠিক সিগন্যাল দিবে, ঠিক আছে, ইন্ডিকেটর অনুযায়ীও কিন্তু আমরা এন্ট্রি নিতে পারবো। কিন্তু এখন এটা রিস্ক হবে কেন? কারণ হচ্ছে দেখেন, উপরে একটা জোন, নিচে একটা জোন। যদি এখান থেকে রিটেস্টমেন্ট সেলে এন্ট্রি নেন, তাহলে জাস্ট এতটুকু আপনি প্রফিট পাচ্ছেন, 14 থেকে 17, অর্থাৎ 14, 15, 16, 17, 30 পিপসের আপনি একটা প্রফিট পাচ্ছেন। সো এই 30 পিপসের প্রফিটের জন্য কি আপনি হচ্ছে 30 পিপস মানে 50-50 এসএলটিপি রাখতে চাইবেন? কখনো চাইবেন না। সো এই জন্যই যখন দেখবেন এত কাছাকাছি জোন থাকবে, তখন সিগন্যাল নেওয়া থেকে বিরত থাকবেন।
এইখানে আপনি উপরে যে জোনটা আঁকাইলেন ওই জোনটা তো হচ্ছে মানে রেড ক্যান্ডেলটারে তো অ্যাঙ্গেল করে নাই গ্রিন ক্যান্ডেল। ওটা রেড ক্যান্ডেল, এটা হচ্ছে সর্বোচ্চ হায়ার হাই, আর হায়ার হাই থেকে যেটা বডিটা থাকবে এই বডিটা পুরাটাই হচ্ছে একটা রেজিস্ট্যান্স জোন। এটা একটা রেজিস্ট্যান্স। আপনি এখানে সফটওয়্যারে আসেন, সফটওয়্যারে এসে দেখেন, এই যে দেখেন এখানে একটা রেজিস্ট্যান্স জোন আছে, দেখছেন 17 থেকে 23 পর্যন্ত একটা রেজিস্ট্যান্স জোন। এখন এখন ক্লিয়ার, বুঝতে পারছেন? বুঝতে পারছি। ওকে, রেজিস্ট্যান্ট 1 আওয়ারে। হ্যাঁ এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স জোন। সো এই রেজিস্ট্যান্স জোন কিভাবে আপনারা ড্র করবেন এটাও আমি শেখাবো আজকে। শুধুমাত্র যেটা শেখাইলাম সেটা আপনারা 1 সপ্তাহ অ্যাপ্লাই করবেন। আচ্ছা দেখি এই জিনিসটা আমি হ্যাঁ জোন থেকে, হ্যাঁ হ্যাঁ জোন থেকে আমি 98 তে এসএলজি যায়। এখন আমার 98 তে এসএলজি করলো, ঠিক করার পর আমি কি আবার সেল নিতে পারবো এখন 98 থেকে? এখন আমি বলি আপনার হচ্ছে, ধরেন যে আমরা এখান থেকে, আমি আপনাকে একদম পারফেক্টলি ভাবে বোঝাই দিচ্ছি, সবাই ভালো করে একটু বুঝবেন। ধরেন যে আমরা এখান থেকে যে এই ক্যান্ডেলটা দিয়ে, এটা হচ্ছে কি এই জোন, একটা জোন তৈরি করলো, এই দুটাকে রেড ক্যান্ডেলকে ইনভলভ করছে এই গ্রিন ক্যান্ডেলটা, এদিকেও ইনভলভ করে নিছে এই রেড ক্যান্ডেলকে, ঠিক আছে? তো এখন আমরা ওয়েট করব এই যে ক্যান্ডেলটা যেটা রিটেস্টমেন্টে আসছিল, সে এই রিটেস্টমেন্ট এন্ট্রিটা আমরা কোথা থেকে নিব? 2 থেকে 3 এর মাঝে আমরা এইখান থেকে বাই এন্ট্রি নিব। আর টিপি আমরা কোথায় দিব? আমাদের ইন্ডিকেটরে যা বলবে সেটাই আমরা টিপি দিব, ঠিক আছে? এখন যদি বাই চান্স এই ক্যান্ডেলটা যদি এই জোনের নিচে এসে ক্লোজ করতো, তাহলে সেকেন্ড যে ক্যান্ডেলটা তৈরি হতো সেই ক্যান্ডেলে আমরা হচ্ছে যখন এই জোনের ভিতরে যাইতো সেখান থেকে আমরা সেল এন্ট্রি নিতাম। সো আপনারা হয়তো বা এটা পারফেক্টলি বুঝতেছেন না। সো এই এন্ট্রিটাকে ক্লোজ হোক, তারপর আমি এই বিষয়টা আপনাদেরকে একদম পূর্ণাঙ্গ ধারণা দিচ্ছি। সো এটা যদি আমাদের ব্রেক ইভেন হিট করে, তাহলে আমরা এখান থেকে এন্ট্রি ক্লোজ করব। আচ্ছা ব্রেক ইভেন হিট, আচ্ছা ওভারঅল আমরা কি প্রফিটে আছি না লসে আছি বলেন? প্রফিটে আছি। 500, হ্যাঁ ওভারঅল আমরা প্রফিটে আছি। এটা জাস্ট শেখানো পারপাসে আমি লাইভ শেখাচ্ছি এবং এখান থেকে প্রফিট করে দেখাচ্ছি। এখন আমি আপনাদেরকে এটা একদম পারফেক্টলি ভাবে বোঝাচ্ছি। দেখেন, ধরেন যে এখান থেকে এই যে ক্যান্ডেলটা যেটা গ্রিন হয়েছে, ধরেন যে এই ক্যান্ডেলটা রেড ছিল, এখান থেকে এই পুরা ক্যান্ডেলটা এটা একটা রেড ক্যান্ডেল ছিল, ঠিক আছে? এটা একটা রেড ক্যান্ডেল, এটা রেড ক্যান্ডেল দিয়ে দিল। তো রেড ক্যান্ডেল দিয়ে দিলে এখানে ধরেন যে এটা এখন রেড ক্যান্ডেল হয়ে গেছে। আমি ক্যান্ডেলটা একদম রেডই করে দিচ্ছি। আচ্ছা, ধরেন যে এটা হচ্ছে আমাদের একটা রেড ক্যান্ডেল, ঠিক আছে? এখন এই রেড ক্যান্ডেল ক্লোজিং করলো কই? আমাদের এই জোনের নিচে, তাই না? এই জোনটা, এইখানে যে জোনটা আছে এই জোনের নিচে ক্লোজিং করছে, তাই না? এখন হচ্ছে, এখন সেকেন্ড ক্যান্ডেল যেটা তৈরি হবে, অর্থাৎ এখান থেকে যে সেকেন্ড ক্যান্ডেলটা, ধরেন যে এইটা হচ্ছে এর ক্লোজিং পয়েন্ট, ঠিক আছে? এইটা হচ্ছে ক্লোজিং পয়েন্ট। সো সেকেন্ড ক্যান্ডেলটা এখান থেকে তৈরি হয়ে কিন্তু গ্রিন হবে, এখান থেকে তৈরি হয়ে একটা গ্রিন ক্যান্ডেল দিবে। সো আমি এখান থেকে ধরেন যে এইটাই নিলাম গ্রিন ক্যান্ডেল, ওকে। সো এখান থেকে ধরেন যে সোজা একটা গ্রিন ক্যান্ডেল হলো এই পর্যন্ত, বা এই পর্যন্ত গেল, এখান থেকে একটা গেল, ধরেন যে এই পর্যন্ত, আর একটা ধরেন যে এখান থেকে ক্লোজিং দিয়ে আর একটা এই পর্যন্ত আসলো, ঠিক আছে? এই পর্যন্ত। সো এইখানে এইটাও একটা ক্যান্ডেল, এটাও একটা ক্যান্ডেল, ওকে। এই যে গ্রিন ক্যান্ডেল যে দুইটা হইলো, এই যে জোন যে আছে, এই জোনের ভিতরে যে এই ক্যান্ডেল দুইটা গেল বা জোনের কাছাকাছি যে গেছে, এখান থেকে আমরা একদম শিওর শটে ডাউনে এন্ট্রি নিব। আর এসএল থাকবে এখানে 3 আছে, আমরা এসএল দিব 5-এ অথবা 7-এ। এখান থেকে আমরা এসএল দিব 5 অথবা 7-এ আমরা এসএল দিব। আর টিপি আমাদের এফবিএস এর যেখানে আমাদের ইন্ডিকেটরের যেখানে যেখানে টিপি থাকবে সেখানে সেখানে আমরা টিপি দিব। বিষয়টা ক্লিয়ার আপনারা? এখান থেকে যদি আমরা, এখান থেকে হচ্ছে এন্ট্রি, এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, এটা হচ্ছে একটা এন্ট্রি পয়েন্ট, তারপরে এটা হচ্ছে একটা এন্ট্রি পয়েন্ট। অর্থাৎ হচ্ছে এই ক্যান্ডেল যখনই রিটেস্টমেন্টে এই জোনের ভিতরে আসবে বা জোনের কাছাকাছি আসবে, সেখান থেকে আমরা সেলে এন্ট্রি নিব। আবার সেম ভাবে এই যে দেখেন, যেমন এইটা এই রানিং যে গ্রিন ক্যান্ডেলটা আছে, এইগুলো যদি আমি একটু মুছে দেই, ওয়েট আমি একটু মুছে দিচ্ছি। রানিং যে গ্রিন ক্যান্ডেলটা আছে, ওকে, এই যে রানিং যে গ্রিন ক্যান্ডেলটা আছে এইটা দেখেন, এই যে দেখেন এই জোনের ভিতরে আসছিল না ভাই? একটু কথা বলবেন। হ্যাঁ, এই জোনের ভিতরে আসছিল এবং জোন ব্রেক করেও কিন্তু যাচ্ছিল, কিন্তু এইরকম কিন্তু এইরকম আপনার 100টাতে একটা হইতে পারে, এর বেশি না। সো যেহেতু এই জোনের ভিতর, এখন যদি স্পাইক
দিয়ে যদি আমার এসএল থেকে যদি আবার আপ দেয় সেক্ষেত্রে কি করবো? আবার এখান থেকে এন্ট্রি নেবেন বাইয়ের জন্য। মানে এই জোনে যতক্ষণ এই জোনে থাকবে, এই জোনে মার্কেট আসলেই বাই হবে। আবার আপনি ধরেন এখান থেকে বাই নিবেন, এখানে 2 এ আছে, আপনি এসএল দিবেন হচ্ছে 98 অথবা হচ্ছে এসএল দিবেন 97, এইটা থাকবে আপনার এসএল, আর টিপি থাকবে আমাদের ইন্ডিকেটর অনুযায়ী। আর এখান থেকে দেখেন মার্কেট এখন আপনার আপের দিকে যাবে, সো মার্কেট কিন্তু আপের দিকেই গেছে। এখন কি এই জোন সম্পর্কে বিষয়টা আপনাদের একদম ক্লিয়ার? সো এখন এই যে রানিং দেখেন, এখন রানিং দেখেন, এখন এই যে রানিং দেখেন, এই জায়গায় আমাদের একটা জোন তৈরি করা আছে না, এই জোনটা। সো এখান থেকে আমি সেলে নিচ্ছি 2টা এন্ট্রি, একটা 2টা রিটেস্টমেন্ট এন্ট্রি, 2টা আমি সেলে এন্ট্রি নিলাম। এসএল দিব কত? 14 আছে। আমি হ্যাঁ অবশ্যই নেন, সবাই এন্ট্রি নেন, এখান থেকে 2টা এন্ট্রি নেন। এসএল হচ্ছে আমি 10-এ নিছি, যদি আমি হচ্ছে 15-ই দেই তাহলে হচ্ছে 50 পিপস আমার এসএল থাকবে। সো মার্কেট কিন্তু এখানে দেখেন 12 পর্যন্ত উঠছিল, সো আমরা মিস করলাম, আমরা 12তেও এন্ট্রি নিতে পারতাম। এখন আমরা টিপি দিব কোথায়? সাইডে টিপি দিব, যেহেতু নিচে একটা জোন আছে, সো জোনের উপরে আমরা টিপি দিব। সো অল টিপি 4700 সাইডে দেন এবং অল এসএল 4715-তে দেন। সো আমি এখান থেকে অল টিপি, সরি অল টিপি হচ্ছে 4704 আর অল এসএল দিচ্ছি 4715। ওকে, 2টা এন্ট্রি নিলাম। এই যে জোন, এর কারণ হচ্ছে কি, এই যে দেখেন আমি যে জোনটা তৈরি করছি 10 থেকে 14 পর্যন্ত, দেখেন এই জোনকে ওই জোনের নিচে এসে ক্লোজিং করছে। সেকেন্ড ক্যান্ডেল কি করছে, মার্কেট কিন্তু একদম জোনের ভিতরে গিয়েছিল, সেখান থেকে আবার রিটেস্ট করে চলে যাচ্ছে। যদি আমরা হাই লটে মারতাম, যদি আমরা 14 থেকে নিতাম, এখন মার্কেট 7-এ, তার মানে আমরা এখানে 70 পিপস প্রফিট করতাম। আর যদি আমরা হাই লটে মারতাম, এখানে আমাদের $700 হয়ে যাইতো। এটা একটু রিস্ক থাকে, তবে এটাতে প্রফিটও বেশি থাকে আর ঝুঁকিও বেশি। তাই আমরা যতক্ষণ না পারফেক্টলি ভাবে বিষয়গুলো বুঝতেছি, ততক্ষণ আমরা স্ক্যালপিং এ যাব না। আর এইটা থেকে কিন্তু সেল সিগন্যাল আমাদের ইন্ডিকেটরও অলরেডি দিয়ে দিছে, এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখেন ইন্ডিকেটর, এই দেখেন স্ট্রং সেল সিগন্যাল দিয়ে দিছে। স্ট্রং সেল সিগন্যাল কেন দিল, এখন বলি যে কেন স্ট্রং সেল সিগন্যাল এখান থেকে আসলো। স্ট্রং আসার কারণ হচ্ছে কি, এখান থেকে উপরে হচ্ছে রেজিস্ট্যান্স জোন, আর তার নিচে হচ্ছে আমাদের যে ব্রেকার ব্লক জোন আছে, এখান থেকে এফবিজি আছে, অর্ডার ব্লক আছে। এই যে 2টা জোন যে এখানে অ্যাডজাস্ট হয়েছে, এই 2টা জোন অ্যাডজাস্ট হওয়ার কারণে এখান থেকে আমাদের স্ট্রং একটা সেল সিগন্যাল আমরা পাইছি। এখন বিষয়টা আপনারা বুঝছেন ক্লিয়ার? এই যে দেখেন, আবার একটু বলেন তো। যখন একটা রেজিস্ট্যান্স জোন অথবা এফবিজি বা ফায়ার ব্লু গ্যাপ যেটাকে বলি আমরা এফবিজি, তারপরে হচ্ছে আপনার ব্রেকার ব্লক, অর্ডার ব্লক, যে কোনো 2টা জোন যে জায়গায় থাকবে বা 3টা জোন যে জায়গায় থাকবে, সেটা হচ্ছে একটা স্ট্রং জোন। আর এখানে কিন্তু আমাদের 2টা জোন আছে, এইটা একটা জোন, এই যে যেটা মার্ক করছি সেটা একটা জোন, আর উপরে হচ্ছে একটা আরেকটা জোন, এটা হচ্ছে রেজিস্ট্যান্স জোন, এটা হচ্ছে আপনার ব্রেকার ব্লক জোন। সো এখান থেকে ব্রেকার ব্লক তো না, এটা হচ্ছে অর্ডার ব্লকও আছে, রেজিস্ট্যান্সও আছে, আবার ব্রেকার ব্লক আছে। সো এখান থেকে দেখেন যেহেতু 3টা জোন এখানে একত্রিত হয়েছে এবং এই জোনের নিচে ক্লোজ করছে, রেজিস্ট্যান্সকে টাচ করে আসছে, আমাদের ব্রেকার ব্লক জোনের নিচে ক্লোজ করছে এবং সেকেন্ড ক্যান্ডেল জোনের ভিতরে গিয়ে ডাউনে চলে এসেছে। সো এটা শিওর শটে ডাউন একটা এন্ট্রি হবে। আর এটার আমরা টিপি চাইরে কেন দিলাম, এর কারণ হচ্ছে কি, তারপরে এখন কি জোনটা কাজ করবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই জোনটা কাজ করবে, অবশ্যই জোনটা কাজ করবে। দেখেন এই যে এইখানে কিন্তু আমাদের টিপিও কিন্তু অলরেডি আমরা চাইরে দিছি, দেখেন আমাদের টিপি কিন্তু অলমোস্ট হিট করে দিবে। আপনারা দেখেন এখানে কিন্তু অলমোস্ট আমাদের টিপি হিট করবেই। এই যে চাইরে আছে, মার্কেট কিন্তু একদম 4.98 থেকে ঘুরে যাচ্ছে, তবে মার্কেট চাইরে হিট করবে। এখানে একটু দেখেন মার্কেট, এই যে দেখেন মার্কেট কোথায় আসবে, 97-তে আসবে। আর এই যে এই জায়গায় একটা জোন আছে, সেটা হচ্ছে 2-এ, 2-এ একটা আছে, এই যে চাইরে একটা জোন আছে। আপনারা কি শুনতে পাচ্ছেন আমায়? জি ভাই। আচ্ছা, 2 এবং 4-এ জোন আছে, সো মার্কেট এখান থেকে আমাদের টিপিটা হিট করাবেই। সো এখানে আমরা দেখি, একটু লাইভ দেখে নেই, জাস্ট এইটুকু একটু দেখেন। সো এইখানে হচ্ছে 4-এ আমি কেন দিছি, এটা আসলে আমাদের পাশে দেওয়া উচিত ছিল, কারণ 4-এ হচ্ছে জোন ছিল। তারপরে আমরা হচ্ছে এটা ওয়েট করি, টিপি হিট করা পর্যন্ত আমরা একটু ওয়েট করি।
এটা অবশ্যই টিপি হিট করবে। আর এটা দেখেন হচ্ছে সেকেন্ড ক্যান্ডেল। সো সেকেন্ড ক্যান্ডেল যদি আবার রিটেস্টের জন্য 9 10 অথবা 12 যায়, সেখান থেকে আবার আমরা সেল নিতে পারবো। দেখি এটা সেকেন্ড ক্যান্ডেলটা কি করে আমাদের। ও রানিং আমাদের $10 প্রফিট চলছে। তো এটা অবশ্যই আমাদের টিপি হিট করাবেই। একটু সময় নেবে, বাট টিপি হিট করবেন। এটা টিপি হিট করবে। এই যে এখানে যে 1 মিনিট 8 আছে, 8 থেকে রিটেস্টমেন্ট করে ডাউনে আসবে আবার। সবাই একটু সময় দেন ভাই, মার্কেটের পিছনে একটু সময় দেন। যে যত সময় দিতে পারবেন তার ততই প্রফিট পাবেন। আচ্ছা, মার্কেট হচ্ছে 9 10 9 আছে, 10 গেলে আরেকটা নিব। আচ্ছা, আমরা এখান থেকে কয়টা এন্ট্রি নিছিলাম? 2টা এন্ট্রি নিছিলাম, তাই না? সো এখান থেকে আমরা আরেকটা এন্ট্রি নিব সেলে। এখান থেকে আরেকটা এন্ট্রি সেলে নেন। আমি সেলে আরেকটা এন্ট্রি নিলাম। সো এটার এসএল দিব হচ্ছে কত ছিল? 4714, তাই না? আমাদের এসএল 4714 ছিল না? 4714 এবং টিপি ছিল 4704। 4704। ওকে, এটা রিটেস্টমেন্ট এন্ট্রি। দেখেন এন্ট্রি নিছি, এটা রানিং কিন্তু প্রফিট চলছে যে $2 মতো, দেখছেন? এই দেখেন। সো এটা এন্ট্রি নিয়েই যদি ক্লোজ করি, তারপরেও কিন্তু আমরা প্রফিটে থাকছি। দেখেন একবার হলেও কিন্তু ওই জায়গা থেকে রিটেস্ট আসবেই মার্কেট। আমরা এটা লাস্ট পর্যন্ত একটু দেখব। ওকে, মার্কেট হচ্ছে 6 আছে, আর 20 পিপস হলে আমাদের টিপি হিট করবে। অবশ্যই কিন্তু এই জোনের ভিতরেই ক্লোজ করবে মার্কেট, এই জোনের ভিতরে। আর এই জোন ব্রেক করে যখন নিচে আসবে, তখন আবার ডাউনের দিকে ফোকাস করব। আর ডাউনের দিকে আমরা যে জোনগুলো আগে তৈরি করে রাখছি, এই জোনগুলো তখন আমাদের কাজে আসবে। যখন মার্কেট ডাউনে আসবে, এই জোনগুলো তখন আমাদের কাজে আসবে। এই জোন যদি আপনারা জোনের সাথে ইন্ডিকেটর মেলাই কাজ করতে পারেন, তাহলে আশা করি আপনারা কখনো লসে থাকবেন না। এই জোনের সাথে যদি আপনারা ইন্ডিকেটরকে মেলাতে পারেন। ওকে, পাশে এসে গেছে। এটা টিপি হিট করবে। আচ্ছা, এখন আমাদের রানিং প্রফিট আছে ধরেন যে $40 মতো রানিং প্রফিট হচ্ছে $40। আজকে ধরলাম যে আমরা যতক্ষণ ক্লাস করলাম, এর মাঝে আমাদের ধরেন যে আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স ছিল $200, আর রানিং আমরা প্রফিট করছি ধরেন যে ওভারঅল সবকিছু এসএল ফেসেল গিয়ে আমরা $30 প্রফিট করছি। তাহলে $200 দিয়ে যদি আমরা $30 প্রফিট করি, তাহলে এটা আমাদের জন্য কি ঠিক থাকবে, নাকি ভুল হবে, বা এটা আমাদের জন্য কম হবে? আপনাদের মতামত কি? হবে অনেক বেশি ভাই। হ্যাঁ, তাহলে 1% হ্যাঁ 1% মানে আর কি প্রফিট করার, মানে পার ডে ব্যালেন্সের 1% প্রফিট করতে পারবে। আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, তাহলে দেখেন এখানে যে ট্রিক্সটা আমি আপনাদেরকে এখন দেখালাম এবং শেখালাম, এটা যদি 200 ব্যালেন্স দিয়েও আপনারা শুরু করেন, তাহলে 200 ব্যালেন্সে আপনি এই ট্রিক্সে প্রতিদিন এখান থেকে আপনারা যদি সারাদিনে মার্কেটে বসে থাকেন, ভাই জব কি করবেন? আপনাদের আন্ডারেই মানুষ এসে জব করবে, আপনাদেরকেই বলবে যে আমাদেরকে জব দেন। এখানে যদি $200 দিয়ে ডেইলি আপনি $30 থেকে $40 আর্নিং করতে পারেন, তাহলে আপনার অ্যানুয়ালি মাসে আপনার আর্নিং কত হচ্ছে দেখি। একটু আপনাদের সাথে আমিও আজকে ক্যালকুলেটর হিসাব শিখি একটু। সাগর ভাই, আমার একটা কোয়েশ্চেন। অবশ্যই ভাই, একটা কেন, জয়টা মন চায় বলেন। যেমন কি এখন একটা আচ্ছা রানিং ক্যান্ডেল এখন গ্রিন পেয়ারে চলতেছে, ঠিক আছে? হুম। হ্যাঁ, হ্যাঁ। আগে কিন্তু ক্যান্ডেল কিন্তু বুলিশ ছিল, হ্যাঁ। ঠিক আছে? হুম। এখন যদি এটা যদি রেড ক্যান্ডেলটা যদি ক্লোজ করে হুম। 5 মিনিটে, হ্যাঁ, হুম। তাহলে বুলিশ ক্যান্ডেলটা আমাদের জোন হবে না? হ্যাঁ, অবশ্যই 100% একটা জোন হবে। হ্যাঁ, এইটাই হচ্ছে মেন, এইটাই আপনাদেরকে ক্যাপচার করতে হবে। যদি যদি বিয়ারিশ ক্যান্ডেল হয়,
হ্যাঁ, এইটা যদি বিয়ারিশ ক্যান্ডেল হয় এবং এটাকে যদি ইনগল্ফ করে তাহলে এটা একটা জোন হিসাবে কাজ করবে। তখন কি হইলো? এই জায়গায় একটা জোন তৈরি হইলো, আবার এই জায়গায় একটা জোন তৈরি হলো। তো এই জায়গা থেকে জোনটা এই জায়গার জোনটাকে বেশি প্রাধান্য দিবেন না। কারণ হচ্ছে যখন এই জায়গায় মার্কেটে আরেকটা জোন আছে, এই জোনটাকে যখন ব্রেক করবে দেন তখন আপনারা হচ্ছে এই জোন থেকেও সেল নিতে পারবেন, এই জোন থেকেও সেল নিতে পারবেন। কারণ ২ টা জোন একেবারেই ভাঙতে পারে না। আর পরপর মানে কাছাকাছি ২ টা এরকম খুব কম জোন তৈরি করে, খুবই কম। আচ্ছা, তারপর আমরা দেখি যদি প্রতিদিন $200 থেকে আমরা $30 বাদ দিলাম। ধরেন যে $30 না। আমরা হচ্ছে এখান থেকে প্রতিদিন ধরেন যে $25 ওভারঅল $25 ধরলাম। যদি ইনকাম করি তো মাসে 30 দিন বাদ, মাসে 20 দিন ধরলাম। তারপরেও মাসে হচ্ছে $500। সো এখন এই $500 যদি আমরা বাংলাদেশী টাকায় কনভার্ট করি তাহলে ইনটু যদি মানে সার্ভিস চার্জ হ্যান-ত্যান সবকিছু বাদ দিয়েও যদি 120 করেও ধরি, যদিও বা 128 টাকা করে চলতেছে মার্কেটে ডলার রেট, তাহলেও মাসে হচ্ছে $60,000 বসে থেকে ঘরে বসে ইনকাম করতেছেন। এর থেকে আর বেশি কি প্রয়োজন আপনাদের ভাই? একদম লো রিস্ক, রিল্যাক্সে বসবেন, কাজ করবেন, লট সাইজ বাড়াবেন না। নিজের একদম যে লট সাইজ রাখবেন সেই লট সাইজ নিয়েই কাজ করবেন। আশা করি কখনোই আপনারা লসে যাবেন না। ১ দিন ২ দিন আপনারা লস খাইতেই পারেন। এইজন্য যেখানে আমাদের প্রফিট হয় 50 থেকে 40 থেকে $50, সে জায়গায় আমি ধরলাম $25 অর্থাৎ 50% ধরলাম। তারপরেও আমাদের ওভারঅল 50 থেকে 60,000 প্রতি মাসে আর্নিং অ্যানুয়াল ইনকাম চলে আসে। তাহলে আমাদের এই সবই বেটার নাকি হচ্ছে ওভার থিংকিং করে ওভার লট ইউজ করা, ওভার ট্রেড এন্ট্রি নেওয়া এইগুলা করা বেটার বলেন? অবশ্যই আমাদেরকে আগে শিখতে হবে, জানতে হবে। সো অবশ্যই আমরা ঠিক অল্প প্রফিট দরকার, হ্যাঁ, প্রফিট দরকার নেই। এইটাই হচ্ছে মেইন কথা। যারা ভাই মার্কেটে এসে টার্গেট ঠিক রাখতে পারবে যে আমার বেশি চাহিদা না, আমার যতটুকু টার্গেট আমি ততটুকু টার্গেট নিয়ে এখান থেকে বের হয়ে যাইতে পারবো। বা আমার এতটুকু হলেই আমি এনাফ, বা এতটুকু দিয়েই আমি আজকে সন্তুষ্ট। বা আমার ডেইলি টার্গেট হচ্ছে এটাই। বা আজকে আপনার একটু কম হইলো, আজকে একটু আপনি এসএল খাইছেন, রিকভারি করেন চলে যান। রিকভারি হইলো না, পরের দিন রিকভারি করেন। আপনি শুধুমাত্র ভাববেন যে মানে মাসে অথবা ১৫ দিনে আপনি ওভারঅল প্রফিটে আছেন কিনা। জাস্ট এতটুকু ভাববেন যে ওভারঅল আপনি প্রফিটে আছেন কিনা। এটা ভাবলেই যদি চিন্তা ভাবনা করেন যে না আমি এখানে একটা জব করি, সেই জবের মতো করে আমি এখানে ১ মাস কাজ করব, ১ মাস পর এখান থেকে আমি স্যালারি পাবো। তাহলে আপনাকে সাকসেসের পথ থেকে কেউ আটকাতে পারবে না। আমি যে হাই লটে যে এন্ট্রিগুলা নেই, এই এন্ট্রিগুলা কিন্তু ভাই আমি আন্দাজে নেই না। সবকিছু বুঝে শুনে একটা পারফেক্ট জোন দেখে তারপরে কিন্তু এন্ট্রিগুলা নেই। আজকে আমি আপনাদের গ্রুপে যে এন্ট্রিগুলা দিছি, যে এন্ট্রিগুলো আমি শেয়ার করছি, এই এন্ট্রিগুলা একদম পারফেক্ট একটা করে শর্ট ছিল। প্রথমে হচ্ছে ২ টা এসএল খাইছিল। খাওয়ার পরে পরবর্তীতে যে এন্ট্রিগুলা দিছি সবগুলা পারফেক্ট শর্ট ছিল। আর এইরকম মনে করেন যে শুধুই আমি তো একটা জোন দেখাইলাম। আমি যে এন্ট্রিগুলা দিছিলাম ওইখানে ৬টা ৭টা করে জোন ছিল। আচ্ছা, এইটা আমরা হচ্ছে টিপি পর্যন্ত ওয়েট করি। জি ভাই। বিয়ারিশ হলো না, যদি বিয়ারিশ হইতো তাহলে কি আমি কি কোনটা জোন স্টক ধরতাম? বেয়ারিশ হলে এখানে আপনার হচ্ছে ওয়েট করতেন। ওয়েট করবেন যে কারণ যেহেতু নিচে আরো একটা জোন আছে। সো যতক্ষণ না ২ টা জোন ভেদ করে নিচে আসবে, নিচে আসার পর আবার যখন রিটেস্টের জোনে যাবে তখন এই জোন থেকে এন্ট্রি নিবেন একটা, আবার এই জোন থেকে এন্ট্রি নিবেন একটা। আর এই যে এটার এসএল, এই জোনের এসএল, ২ টারই এসএল রাখবেন। আপনার এই জোন যেখানে থাকবে জোনের উপরে ৩০ পিপসে। বুঝছি, বুঝছি। আর টিপি আপনি দেবেন আপনার আমাদের হচ্ছে ইন্ডিকেটর দেখে। এই ইন্ডিকেটর দেখে টিপি সেট করবেন, আপনার টিপি হিট করবে। সো আপনি যদি এই সিস্টেমে কাজ করেন, সারাদিন কাজ করলে সাগর ভাই, জি ভাই। যেমন এসব জোন যদি সাপোর্ট জোনের ভিতরে হয় বা রেজিস্ট্যান্স জোনের ভিতরে হয় সেক্ষেত্রে কাজ করে? হ্যাঁ, যদি এইটা যদি আরো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনের ভিতরে পান তাহলে তো ভাই অমায়িক কাজ করবে। একদম যাকে অমায়িক বলে। বুঝছেন? আচ্ছা, এখান থেকে মার্কেট রিটেস্ট করছে। আমাদের এন্ট্রিটা আসলে টিপিটা পাশে দিলে হয়তোবা ভালো হইতো। তা তো যাক আমরা দেখি। আচ্ছা, মার্কেট এখান থেকে আবার রিটেস্টে গেছে। আমার এন্ট্রি কয়টা ছিল? এখান থেকে ১ টা ২ টা ৩ টা। সো এখানে ৩ বার পর্যন্ত অর্থাৎ 3rd ক্যান্ডেল পর্যন্ত এন্ট্রি নিতে পারি। ঠিক আছে? আমি এখান থেকে আরো একটা এন্ট্রি নিলাম সেলে। ওকে। সেম জায়গায় এসএলটিপি দিলাম। ৪৭১৪ তে হচ্ছে এসএল টিপি দিলাম ৪৭০৪ এ। ওকে। যদিও বা এই এন্ট্রিটা নেওয়ার কথা ছিল আমাদের ১২
অথবা 11 থেকে 11-12 থেকে এন্ট্রিটা নেওয়ার কথা ছিল, বাট তারপরেও আমি নিচ থেকেই এন্ট্রিটা নিলাম, কারণ অত দূরে সে যাবে না যাবে কোনো ঠিক নেই, গ্যারান্টি নেই, কারণ বারবার ওখান থেকে রিজেকশন হয়ে আসতেছে, কারণ ওই জোনটা স্ট্রংলি ভাবে কাজ করতেছে। তো আমাদের সিগন্যাল কি দিল, একটু সিগন্যালটা দেখে নেই। সিগন্যাল এখান থেকে বাই সিগন্যাল দিছে 1 মিনিটের, এটা আবার কোত্থাকার বাই সিগন্যাল, এটা 1 মিনিটের সাপোর্ট থেকে দিছে, এক ক্যান্ডেলই 1 মিনিটের সাপোর্ট ক্লোজ করে দিছে, এটা বাই হবে না, এটা ফেক বাই, জোনের ভিতরেই থাকবে মার্কেট, জোনেই ব্রেক করতে পারবে কিনা সন্দেহ আছে। আচ্ছা 5 মিনিটে যেটা রেজিস্টারে সেল দিল ওটা কি বেলি তারপরে 17 থেকে 5 মিনিট এটা একটু দেখে নেই, 5 মিনিট, পাঁচ মিনিটে ঢুকেন। হ্যাঁ এটা হচ্ছে 5 মিনিটের রেজিস্ট্যান্স থেকে সেল দিছে, হ্যাঁ এটা ভ্যালিড সেল। এটা হচ্ছে আবার আপনি এন্ট্রি নিতে পারবেন যখন 17তে যাবে, সেখান থেকে আবার সেল নিতে পারবেন যদি মার্কেট 17তে যায়। 17 গেলে না, আর হুম। তখন এসএল থাকবে 24-এ। হ্যাঁ আচ্ছা, আমাদের টিপিটা বসানোটাই রং হয়েছে, ঠিক আছে, এখানে টিপি দিছে 4.57, অর্থাৎ আমরা 57 উপরে আমরা টিপি দিছি, এই কারণে আমাদের টিপিটা হিট করতেছে না। সো আমরা এখানে যদি 4.57 দেই তাহলে আমাদের টিপিটা দেখেন হিট করবে এবার। সো আমরা অল টিপিতে যাই, অল টিপি গিয়ে মডিফাই করি। সো ও এসএল কেন আমি মডিফাই করতেছি, আমি টিপি মডিফাই করব 4.57, এখান থেকে 57 দিয়ে দিলাম, ইন্ডিকেটরের পাওয়ার দেখিয়েন, ওকে এই যে 570 দিয়ে দিলাম। এখন দেখি টিপি হিট করে কিনা, ইন্ডিকেটরে যেখানে টিপি আছে সেখানেই টিপি দিতে হবে। অলরেডি কিন্তু আমাদের টিপি হিট করছিল, বাট ওইটা আমরা মিস করছি, দেখেন জোনের ভিতরে গেছে মার্কেট, এখন কত 11তে আছে, 11-12 থেকেও আমরা সেল নিতে পারি। আরো একটা আমি সেল নিলাম ঠিক এই জোন থেকে, যদি এসএল খাই তাহলে তো আপের দিকে যাবে, ও এটা ব্রেক ইভেন খাইছে 14তে, ও আমার 14তে দেওয়া ছিল, ওকে আমি এখান থেকে আরেকটা নিলাম, আমি 14তে এসএল দিচ্ছি সবগুলোর এসএল, এসএল হচ্ছে 47-14, টিপি থাকবে 4704.57, ওকে আমার একটা এন্ট্রি আছে এখানে, বাকিগুলো কি এসএল খাইলো নাকি না, আপনি 15তে এসএল দিয়েছিলেন যে 15তে এসএল দিছিলাম, ও হ্যাঁ 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 রাইট 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 15তে এসএল থাকবে, আমি 14তে এই এসএল গুলো বসাইছিলাম, এই কারণে এরকম হইলো, এসএল 15তে থাকবে, কারণ 14তে তো জোনেই আছে আমাদের, 14তে 15তে এসএল থাকবে, গুড, ওকে দেখি কি হয় এখন মার্কেট। পনেরোতে এসএল, যদি 15তে এসএল খায় তাহলে এন্ট্রি আমরা অফ রাখবো, কারণ হচ্ছে আমাদের কিন্তু অলরেডি টিপি হিট করছে, কারণ হচ্ছে আমরা টিপিটা ঠিক সঠিক জায়গা মতো দেইনি, এই কারণে টিপিটা আমাদের হিট করে নেই। আমি তো ক্লোজ করে ফেলছিলাম, টিপির আগে ক্লোজ করে হ্যাঁ গুড, খুবই খুবই ভালো করছেন, কারণ হচ্ছে সর্বদাই হচ্ছে টিপির থেকে 10 থেকে 15 পিপস আগেই ক্লোজ করে দিবেন, টিপির 10 থেকে 15 পিপস আগেই ক্লোজ করবেন, এটা মাথায় রাখবেন। আর যদি আমি স্ক্যাল্পিং করতে চাই, 17 থেকে নিব, 17 থেকে নিব গেলে হ্যাঁ 17 থেকে সেল নিতে পারেন। আর যদি স্ক্যাল্পিং করতে চান, স্ক্যাল্পিং এর বিষয়ে আপনাদের হচ্ছে লট সাইজ হিউজ পরিমাণে নিতে হবে, এটা হয়তো বা এসএল খাবে স্ক্যাল্পিং এর বিষয়। স্ক্যাল্পিং করলে আমি ইজিলি এটা হচ্ছে রিকভারি করে নিতে পারবো এখনই, কিন্তু হচ্ছে আমি রিকভারিটা করব না, আপনাদেরকে লাইভ দেখাবো যে এটা আসলে কিভাবে কাজ করে। দেখেন একদম জোন থেকে, একদম জোন থেকে রিটার্ন হচ্ছে, আমি এটা একটু মিনিমাইজ করে দেই, এখানে দেখেন একদম একেবারে 14 জোন থেকে রিটার্ন হচ্ছে মার্কেট আবার। সো আমি এটা যদি রিকভারি শট মারি এখান থেকে একটা, তাহলে এখান থেকে দেখেন, জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি একটা রিকভারি শট মারতেছি, দেখেন এখান থেকে আমি নিয়ে নিলাম একটা, দেখেন এখানে কি হয়। সো দেখেন এই যে দেখেন রিকভারি আমার স্ক্যাল্পিং এর জন্য যেহেতু আমি নিছি, এটা আমার $62 প্রফিট হয়ে গেছে, এই যে দেখেন $82 প্রফিট আমি নিয়ে নিলাম, দেখছেন
এইটাই হচ্ছে এই জোনের মানে মানে অ্যাকুরেসি অনেক ভালো এটার। দেখেন একদম জোন থেকে রিটার্ন। 14 থেকে কেন জোনে যাবে সাগর ভাই? জি ভাই, জোন তো 17 থেকে, আপনি 14 থেকে কেন বলতেছেন? জোন 17 হচ্ছে রেজিস্ট্যান্স জোন, কিন্তু আমি যেটা জোন ধরছি সেটা হচ্ছে আপনার অর্ডার ব্লকের জোন। এই যে জোন দেখছেন রেড ক্যান্ডেল ব্লক করছে বেয়ারিশ দিয়ে, এইখানে ব্লুইশ ক্যান্ডেল দিয়ে, এখানে ব্লুইশ আছে, এটা হচ্ছে বেয়ারিশ, এটা হচ্ছে ব্লুইশ। দেখছেন এই যে রেড ক্যান্ডেলকে ব্লক করছে, এই রেড ক্যান্ডেলের মাথায় দেখেন 14 আছে, 14.118। আর উপরে তো আছে হচ্ছে আপনার রেজিস্ট্যান্স। তো ওভারঅল এখান থেকে আমরা আজকে কি শিখলাম, যে ওভারঅল এইভাবে আমরা যদি সারাদিনে ট্রেড করি আমরা সারাদিনেই প্রফিট করতে পারবো, কিন্তু লোভ করা যাবে না, লট সাইজ বাড়ানো যাবে না, ওভার ট্রেড করা যাবে না। আমি জাস্ট এটা দেখালাম যে আসলে স্ক্যালপিং এ একটু ঝুঁকিও থাকে। 0.02 আমি করে দিলাম, ওকে। এখন আমরা জাস্ট 80p পর্যন্ত অপেক্ষা করব, যদিও বা ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তারপরেও আমি ভিডিওটা আপলোড করে আপনাদেরকে লিঙ্ক পাঠিয়ে দিব। দেখেন এখানে কি হচ্ছে। এই ভিডিওটা আমার মনে হয় যারা শুধু সফটওয়্যার নিছে এদেরকে দিলে ঠিক আছে, যারা সফটওয়্যার নেয় নাই তাদের জন্য যে এই ভিডিওটা সবাইকে না দেওয়া বললে বেটার, এটা সবাইকে পাবলিক করা, ফ্রিতে পেয়ে গেলে তো দাম থাকবে না। না ভাই, এটা ফ্রিতে যদি পায় তারপরে তো সমস্যা নেই, কারণ ইন্ডিকেটর তো আর তাদের কাছে নাই ভাই, ইন্ডিকেটর ছাড়া তারা টিপি কই বসাবে। জোনগুলো তো বুঝতে পারবে না। শিখুক ভাই, শিখতে পারলে শিখবে, সমস্যা কি, ফ্রিতে যদি শিখতে পারে আমার দ্বারা যদি তারা উপকৃত হয় হোক, কিন্তু ইন্ডিকেটর তো আর তারা পাচ্ছে না। যেটা আমি তৈরি করছি ভাই, আমার জ্ঞান আমি সবাইকে বিলাই দিব, ফ্রিতেই হোক না কেন সেটা, তারা যদি আমার দ্বারা উপকৃত হয় হচ্ছে হোক, সমস্যা নেই আমার। এই নিয়ে তো ভাই এইরকম তো আমি ভিডিও, ভালো চিন্তা। আমার ভাই এইরকম ভিডিও আমি অনেক তৈরি করছিলাম, অনেক কিছু আমি শিখাইছি মানুষকে, যে কারণে আমার একটা ফেসবুক পেজ ছিল, সেই ফেসবুক পেজটা পর্যন্ত আমার নষ্ট হয়ে গেছে কিছুদিন আগে, কিন্তু আমি ফেস একটা নতুন করে আবার খুলছি, এবং ওপেন করার পর ওই পেজটা আমি ডিলিট করে দিয়েছি। আমার একটা ইউটিউব মনিটাইজেশন চ্যালেঞ্জ ছিল, সেই চ্যানেলটাও আমার হচ্ছে রিপোর্ট মেরে সবকিছু শেষ করে দিয়েছিল। তারপর আমি হাল ছাড়িনি ভাই, আমি মানুষকে শেখাবো, আমি শেখাবো, যারা আমার সাথে যুক্ত থাকবে তাদেরকে আমি সাকসেস করাবো, আর যারা আমাকে ফলো করবে তাদেরকে আমি শেখাবো। মার্কেটে হিডেন ট্রিক্স সবাইরে থাকে, আর যেসব হিডেন ট্রিক্স আছে এটা তো শুধুমাত্র একটা ট্রিক্স আমি আপনাদেরকে শিখাইলাম, আর বাকি যে হিডেন ট্রিক্স গুলো আছে এগুলো আমি পাবলিশে দিব না, এগুলো শুধুমাত্র আমাদের মাস্টার গ্রুপেই থাকবে, কারণ এইগুলা যখন আপনারা শিখবেন তখন আপনাদের কাজে লাগবে, আপনাদের কমিউনিটির কাজে লাগবে। দেখেন এখান থেকে দেখছেন সেম জোনটা থেকে একদম মার্কেট কিভাবে ডাউনে চলে আসলো। এবার দেখবেন যে টিপি হিট করে কি না করে। সো অলরেডি আমার কিন্তু হিউজ পরিমাণে একটা প্রফিট হয়ে গেছে, $500 দিয়ে $100-150 প্রফিট করা এটা কিন্তু ওভার হয়ে যায়, একদম ওভার, 30-40-এই এনাফ। আমি কিন্তু এই অ্যাকাউন্টটা 500 দিয়ে শুরু করলাম, ঠিক আছে, আপনাদের সাথেই আমি 500 দিয়ে শুরু করলাম, আর আপনাদের সাথেই আমি গ্রো করব। সো 5-6 মার্কেট আছে, নামবে মার্কেট, একটু নিচে নামবে, ওইখানে স্প্রিড আছে, তো যদি র অ্যাকাউন্ট হইতো এতক্ষণে আমাদের টিপে হিট করে যাইতো। নেক্সট ক্যান্ডেল, এই ক্যান্ডেলে না করলেও নেক্সট ক্যান্ডেলে শিওর শিওর টিপে হিট করবেই। দেখেন একদম আবার সেম জায়গা থেকে উঠে গেছে, সো আমি এটা ক্লোজ করে দেই, ওকে, আমি অল ক্লোজ করে দিলাম, ঠিক আছে। এইটা কিন্তু টিপি হিট করবে, আপনি এখানে দেখেন টিপি এটা হিট করবে, মানে এই সাদা ব্যান্ডে যখন সে হিট করবে মনে করবেন যে টিপি হিট করবে। সো এটা আমি চাইলে কিন্তু ব্রেক ইভেনও ইউজ করতে পারতাম, বাট আমি প্রফিটটা বুক করে নিয়ে চলে গেলাম। দেখেন এই যে টিপি হিট করে দিয়েছে, দেখেন এই যে 4.57 দেখছেন, এই যে টিপি হিট করে দিয়েছে। এইটাই হচ্ছে পাওয়ার অফ দ্য জোন। সো আমি এই জোনগুলো রিমুভ করে দিচ্ছি। সবাই ভাই এই জোনগুলা একটু ভালো করে প্র্যাকটিস করবেন, আশা করি আপনারা এখান থেকে মোটামুটি ভালো একটা প্রফিট বের করতে পারবেন। আর এই ইন্ডিকেটরের, অবশ্যই ইন্ডিকেটর ছাড়া কিন্তু এটা পসিবল না,
ইন্ডিকেটরের হেল্প নিতেই হবে আপনাকে, কারণ এখানে একটা জোন আছে আর ইন্ডিকেটরে আমার 11টা জোন আছে। সো অবশ্যই ইন্ডিকেটর ছাড়া এটা কখনোই পসিবল না। আপনারা ইন্ডিকেটর ছাড়া কখনোই ট্রেডে যাবেন না। এখন দেখেন মার্কেট এখানে ফাঁকা আছে। ম্যাক্সিমাম ট্রেডাররা কি করে, মার্কেটে আসে, এসে ফাঁকা এইভাবে চার্ট দেখে, কি করতেছি, একটা ট্রেড লাইন আঁকবো। কিভাবে আঁকবো, এখানে যাই, সরি এখানে যাই, এখানে ট্রেড লাইন নেই, নিয়ে এখান থেকে ধরলাম, ধরে এখান থেকে একটা ট্রেড লাইন আঁকলাম। ওয়েট, এই যে মানে সিম্পল ভাবে একটা এই যে ট্রেড লাইন আমি ড্র করলাম, এখানে একটা ট্রেড লাইন করলাম, করে এটা কপি করে নেই, নিয়ে আরেকটা এখান থেকে হচ্ছে ধরি, সরি এটা একটু পাশাই নেই, এদিকে নেই, এখানে দেই, এই যে এই জায়গায় একটা ট্রেড লাইন তৈরি করি। এই যে আমরা ম্যাক্সিমাম ট্রেডাররা কি করে, এভাবে একটা ট্রেড লাইন তৈরি করে, ঠিক আছে। এই যে ট্রেড লাইনটা তৈরি হলো, যদি এটা ব্রেক করে যায় তাহলে রিটেস্টে এখানে আসবে। এই যে আমি আপনাদেরকে পারফেক্টলি ভাবে বোঝাচ্ছি ট্রেড লাইন কিভাবে আসলে ম্যাক্সিমাম ট্রেডাররা এইভাবে কাজ করে, মানে যেগুলো বিগিনার আছে এগুলো কি করে, যখন দেখবেন যে এইটা এভাবে এই যে ব্রেক করে গেল, রিটেস্টে আসবে এখানে, এখান থেকে ডিপ করে আপের দিকে এন্ট্রি নেবে, ঠিক আছে। যদি ব্রেক করতে না পারে তাহলে এখান থেকে এই যে ব্রেক করতে এইটা পারলো না, তখন কি করবে, একটু ওয়েট করবে, এখান থেকে রিটেস্টে যাবে, এখান থেকে আবার ডাউনে এন্ট্রি নেবে। সো এইটা কিন্তু সব সময় কাজ করবে না, এটা একদমই ফেক বা ফলস, এটা ফলস একটা থিওরি। এই ট্রেড লাইন কখনোই এভাবে কাজ করে না। যদি ট্রেড লাইন দিয়ে কাজ করতো তাহলে সবাই আজকে ট্রেডিং এর জগতে কিং হইতো। সো এইগুলা মার্ক করে বা এইগুলা ইয়া করে কোনো কিছু হয় না, অনেক দিকে ফোকাস রাখতে হয়, দেন তাহলে মার্কেটের সবকিছু বোঝা যায়। আচ্ছা ঠিক আছে ভাই, ভিডিওটা অনেক বড় লং হয়ে গেল, আজকের মতো ভিডিওটা এতটুকুতেই আমি ক্লোজ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন।